कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतोपते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुश्रुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंदा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयामतिरे। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टप्राय। मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्री कृष्ण चैतन्य ईश्वर। स्वामी नितिरामणि नमाचार्य पदान्ते कृपा। শুধু সম্মানিত ভক্তবৃন্দ, গত ক্লাসে আমরা আলোচনা করেছি গুরু পদাশ্রয় প্রসঙ্গ, এবং তার ভিতরে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল যে প্রভুপাদ পদাশ্রয় এবং প্রভুপাদের সাথে আমরা কিভাবে আমাদের সম্পর্ককে গভীর করে তুলব, এবং আমরা প্রভুপাদের সাথে আমাদের নিত্যদিনের সম্পর্কটা আরো কিভাবে গভীর হবে, তার কিছু পদক্ষেপ কিভাবে আমরা করতে পারি সেগুলো বিষয়ে আমরা আলোচনা করেছি। পদাশ্রয়ের তিনটি স্তর প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের মানে একজন তত্ত্বাবধায়কের আন্ডারে থাকতে হবে, অর্থাৎ শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং শিল প্রভুপাদ। এই তিনটা সম্বন্ধ যদি ঠিক রেখে আমি ভক্তি জীবন যাপন করি, তাহলে আমি যথার্থ ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে পারবো। আর যদি তিনটার একটা সম্বন্ধ অনুপস্থিত থাকে বা না থাকে, তাহলে কিন্তু আমার ভক্তি জীবনের কিছু এলোমেলো হয়ে যাবে। ধরুন, শিল প্রভুপাদের সাথে আপনার সম্পর্ক আছে এবং দীক্ষা গুরুর সাথে আছে, কিন্তু যিনি আপনাকে হাতে কলমে শিখাবে সেই শিক্ষা গুরুর সাথে কোনো রিলেশন, তাহলে আপনার ভক্তি জীবনে কিছু অসুবিধা থাকবে। কারণ আপনি যে ভক্তি কিরকম ভাবে করছেন কি করছেন না, সেটা কিন্তু শিক্ষাগুরু আপনাকে দেখবে। আবার দেখা গেল শিক্ষাগুরুর সাথে আছে, প্রভুপাদের সাথে আছে, কিন্তু দীক্ষাগুরুর সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে ওইটা ভক্তি জীবন না। কারণ ভক্তি জীবনের মুখ্য বিষয়টাই হচ্ছে দীক্ষা। দীক্ষাগুরু আমাদেরকে পরম্পরার সাথে এবং কৃষ্ণের সাথে সম্পর্ক তৈরি করে দেন। আবার দেখা গেল দীক্ষাগুরুর সাথে সম্পর্ক আছে, শিক্ষাগুরুর সাথেও আছে, কিন্তু প্রভুপাদকে আমরা বুঝি না, তাহলেও হবে। সুতরাং এই ডায়াগ্রামের মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে একজন ব্যক্তি তিনি অবশ্যই শিল প্রভুপাদ, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুগণের সাথে যথাযথ সম্বন্ধ বজায় রেখে চলবেন, যাতে করে ধীরে ধীরে তার পারমার্থিক দিকে অগ্রগতি লাভ হয়। বাস্তবিক কথা হচ্ছে এটাই যে আমরা যখন কৃষ্ণ ভাবনামৃতে আসি, রাতারাতি আমরা শুদ্ধ ভক্ত হই না। আমাদের অনেক ভুল ত্রুটি থাকে, তবু আমরা ভক্তি অনুশীলন করতে শুরু করি, এবং অনুশীলন করতে 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 করতে
একটা পর্যায়ে এসে আমরা শুদ্ধ হতে পারি। এই শুদ্ধ হবার প্রক্রিয়া আমাদের হৃদয়ে রয়েছে, কারণ আমরা হচ্ছি সেই পরমেশ্বর ভগবানেরই ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম অংশ। তাই স্বরূপত আমরা প্রত্যেকে শুদ্ধ, কিন্তু আমাদের চেতনা অশুদ্ধ হয়ে গেছে যখনই আমরা এই জড় জগতে পতিত হয়েছি। ঠিক যেমন বৃষ্টি রূপে, মানে মেঘ রূপে যখন জল আকাশে থাকে তখন একদম নির্মল থাকে, কিন্তু সেই মেঘই যখন বৃষ্টি রূপে পতিত হয়ে মাটিতে পড়ে যায় তখন সে কিন্তু কর্দমাক্ত হয়ে যায়, মাটির সাথে মেশার ফলে কাদা হয়ে যায়। সে জল কিন্তু অতটা স্বচ্ছ থাকে না, পানের যোগ্য থাকে না। ঠিক তেমনি আমরা যখন ভগবানের সেবায় ভগবত ধামে অবস্থান করি তখন আমরা বিশুদ্ধ আত্মা রূপে সেই নিত্য জগতে আমরা অবস্থান করি, এবং সেখানে পরমানন্দ আমাদের ভিতরে কাজ করে। কিন্তু যখনই আমরা ঈর্ষাদেশ সমুত্থেন দ্বন্দ্বময়হীন ভারত, যখনই আমাদের ভগবানের মতো কর্তা হবার মতো অভিমান জন্মায় এবং আমাদের ভিতরে ইচ্ছাদেশ উপস্থিত হয়, তখনই আমরা এই জগতে পতিত হই। আর পতিত হলে পরে সত্য রজ তম গুণের দ্বারা প্রভাবিত হবার ফলে আমরা আমাদের শুদ্ধ চেতনাকে হারিয়ে গুণের দ্বারা নিজেদেরকে পরিচালিত করি। আর গুণের দ্বারা পরিচালিত হবার প্রথম প্রধান লক্ষণটা কি? প্রধান লক্ষণটা হচ্ছে প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা ইতি মন্যতে। আমি যে প্রকৃতির তিনটি গুণের দ্বারা পরিচালিত হচ্ছি তার প্রধান লক্ষণ হলো প্রত্যেকটা জায়গায় নিজেকে কর্তা বলে মনে হবে। আমি কর্তা। কেন আমাকে জানালো না, কেন আমাকে বলল না, কেন আমাকে সম্মান দিল না, কেন আমাকে খেতে দিল না, সব আমি এবং আমার। কর্তা অহম ইতি মন্যতে। মাঝে মাঝে ঝগড়া লাগবে বাড়িতে, হ্যাঁ, তুমি আমার অনুমতি নিয়েছো, আমি কর্তা এই বাড়ির। অথবা মাতাজি বলবে, আমি কর্ত্রী, তুমি আমার অনুমতি নিয়েছো, কেন নাওনি? তো এইগুলো সব আসল কথা নয়, কিন্তু উনি গুণের দ্বারা প্রভাবিত হবার ফলে কর্তা অহম ইতি মন্যতে, তার ভিতরে কর্তা অভিমান জন্ম, ভোক্তা অভিমান জন্ম। সেটা বুঝতে হবে। যদি এই অভিমান ভিতরে কাজ করছে প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে আমি গুণের দ্বারা প্রভাবিত আছি, ত্রিগুণের দ্বারা প্রভাবিত আছি। কিন্তু আমি যদি সর্বক্ষণ মনে রাখতে পারি আমি কর্তা নই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর মালিক, তিনি হচ্ছেন সবকিছুর কর্তা। ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তা মাম শান্তি মৃচ্ছতি। যদি আমার এই জ্ঞানটা সব সময় থাকে, সব ক্ষেত্রে যদি আমি এটা লালন করি যে কৃষ্ণ হচ্ছেন ভক্তা, তিনি হচ্ছেন কর্তা, তিনি সবকিছুর মালিক, তো তার মানে আমি শান্তিও লাভ করব, আমি ত্রিগুণ থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছি। তো সেই জন্য গুণ এমন একটা জিনিস, যে যে গুণে অবস্থান করে সে সেই গুণের খাবার, পোশাক, পরিচ্ছদ, আসবাবপত্র সবকিছু সেই গুণাত্মক গ্রহণ করে। ধরুন সবসময় কালো কাপড় পরতে পছন্দ করে, সারাক্ষণই কালো কাপড়, কালো চাদর, কালো শার্ট, কালো প্যান্ট, কালো বিছানার চাদর, হ্যাঁ, কালো, সবকিছু কালো। তো বুঝতে হবে ওনার তম গুণের প্রতি আকর্ষণ আছে। সবসময় ধোয়া পরিষ্কার ধবধবে সাদা অথবা স্যাফরন, এইসব কালার তার খুব পছন্দ।
তা বুঝতে হবে তার ভিতরে সাত্বিক গুণের বিকাশ ঘটছে। আর সব সময় খুব রংচং, খুব দামি, একেবারে লোককে দেখাতে হবে আমি খুব স্মার্ট, এই ধরনের পোশাক পরিচ্ছদ পরিবার পরবার তার ভিতরে টেন্ডেন্সি কাজ করে সব সময়, খুব গর্জিয়াস গর্জিয়াস টাইপের, তাহলে বুঝতে হবে সে রজগুণের দ্বারা প্রভাবিত। খাবারের ক্ষেত্রেও আছে, হ্যাঁ, সাত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার। তপস্যার ক্ষেত্রেও আছে, সাত্বিক তপস্যা, রাজসিক তপস্যা এবং তামসিক তপস্যা। হ্যাঁ, তো এই সব ত্রিগুণের দ্বারা আমরা সকলে প্রভাবিত আছি। ত্রিগুণ এমন ভাবে আমাদেরকে প্রভাবিত করে রেখেছে যে আমরা এই গুণের থেকে মুক্ত কেউ নই। এই গুণের থেকে মুক্ত হবার জন্য ভগবান ভগবত গীতায় প্রসেস দিয়েছেন, পন্থা দিয়েছেন, যে ভক্তি যোগ অনুশীলন করতে হবে। ত্রৈগুণ্য বিষয়া বেদান স্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। আত্মবান হতে হবে। ভগবান ভগবত গীতাতে যখন ত্রিগুণের বর্ণনা করলেন, তো সেখানে তিনি আলটিমেট তিনটি গুণের বর্ণনার পর ভক্তি যোগকে প্রাধান্য দিয়েছেন। যে ময়ি অনন্য ভাবেন ভক্তিম কুর্বন্তি যে দৃঢ়াম মদর্থে ত্যক্তা কর্মণা ত্যক্তা স্বজন বান্ধবাহা। যে অনন্য ভক্তি অনুশীলন করবে সেই এই ত্রিগুণ থেকে মুক্ত হতে পারে। এই প্রসঙ্গ বর্ণনা হয়েছে। তো গুরু নির্বাচন প্রসঙ্গে আমরা ডিসকাস করেছি। গুরু নির্বাচন কিভাবে যথার্থ পদ্ধতি থেকে আমাদের গুরু নির্বাচন করতে হয়, অযথার্থ যে গুরু নির্বাচন পদ্ধতি আছে সেটাকে পরিত্যাগ করতে হয়। তার ভিতরে কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, আমরা একটু টাচ করছি। এক নাম্বার ছিল গুরুদেব। গুরুদেব আমি নাম্বার বলতে পারবো না, মানে আমার যেটুকু পয়েন্ট গুলো মনে পড়ছে সেটা বলছি। যেমন কারোর দ্বারা প্ররোচিত হয়ে গুরু গ্রহণ করা, গুরুদেবের জাতীয়তা দেখে গুরু গ্রহণ করা, গুরুদেবের শিষ্য সংখ্যা দেখে গুরু গ্রহণ করা, হুম, গুরুদেবের ইসকনে কোন পোস্টে তিনি আছেন সেই পদ বা পজিশন দেখে গুরু গ্রহণ করা। এটাই আমরা মুখ্যত এই কয়টা বিষয় আলোচনা করেছি। তো ইসকনের গুরু সবাই শুদ্ধ সদ্গুরু, তাদের ক্ষেত্রে এই বিচার্যগুলো ঠিক নয়। তিনি কোন পোস্টে আছেন এটা আপনার দেখার কোনো দরকার নেই। তার পোস্ট থাক না থাক, গুরু তিনি, এটাই পোস্ট, বিরাট পোস্ট। কোন কোন মন্দিরের অধ্যক্ষ, কোন কোন অঞ্চলের জিবিসি, নট নেসেসারি, কোনো দরকার নেই। তারপরে আপনার শিক্ষাগুরুর গুরু কিনা, দরকার নেই। তাহলে যথার্থ পদ্ধতিটা হচ্ছে শ্রবণ করতে হবে। 7 নম্বরে আমরা আলোচনা করেছি দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ। প্রতিজ্ঞা পালনের ব্যাপারে অনেক অসুবিধার সম্মুখীন আমরা হই, সেগুলো আপনারা ডিসকাস করেছেন। তো তার ভিতরে দুটো সলিউশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে এই 4টা নিয়ম পালনে আমাদেরকে প্রথমত খুব দৃঢ়তা রাখতে হবে, দৃঢ়। পৃথিবী উল্টে গেলেও আমি চেঞ্জ করব না। আমি যদি দৃঢ় হই তাহলে এটা সহজ হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে উন্নত রস আস্বাদনে প্রবৃত্ত হতে হবে। তাহলে নিম্ন রস খুব স্বাভাবিকভাবেই চলে যাবে। উদাহরণ যেমন ধরুন, আপনি প্রতিদিনই খাবার শেষে আপনি গুড় খান, মানে দুপুর বেলায় মধ্যাহ্ন ভোজনটা তো বিশেষভাবে মানুষ করে। তো মধ্যাহ্ন ভোজনের শেষে আপনি ভাবছেন একটু মিষ্টি না খেলে তো খাবারটা সম্পূর্ণ হয় না। চরক সংহিতায় বলা হয়েছে মধুরম সমাপয়েত, মানে একটু মিষ্টি দিয়ে সমাপন করতে হয় খাদ্য।
তাই বলে ডায়াবেটিক্স যারা আছে তারা কিন্তু এই চরক সংহিতা মানলে হবে না। হ্যাঁ, তারা যদি মনে করে ও প্রভু তো বলছেন মধুরম সমাপয়ের, প্রতিদিন আমি একটু মিষ্টি খেয়ে শেষ করব। হ্যাঁ, তো আপনাদের ডায়াবেটিক্স যদি অলরেডি আছে, তো এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে জেনারেল যাদের আহ, মানে ডায়াবেটিক্স নেই, কোলেস্ট্রল নেই, তারপরে মোটামুটি সব দিক ঠিক আছে, তারা আহ দুপুর বেলার আহারের পর একটুখানি মিষ্টি গ্রহণ করা এটা উচিত। তাহলে তাদের স্বাস্থ্য ঠিক থাকে। তো অবশ্যই আমি এখানে আপনাদেরকে এই আহ, আয়ুর্বেদ শাস্ত্র পড়াতে বসি নাই। যে আমি ইসকন ডিসাইপল কোর্স করানোর জন্য ডেকেছি। তো আয়ুর্বেদ সম্পর্কে জানতে চাইলে আলাদা করে আমার কোর্স করবে। সবকিছু আলাদা আলাদা কোর্স আছে, ঠিক আছে? এক কোর্সে যদি সব নলেজ দিয়ে দেওয়া হয় তাহলে অসুবিধা আছে। তো আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি প্রতিদিন একটুখানি গুড় খেয়ে আপনার খাবারটা শেষ করেন। তো হঠাৎ যদি এরকম হলো যে বগুড়ার থেকে ভালো শেরপুরের দই এসেছে, আর কুমিল্লার থেকে একেবারে রাজেশ্বরী কালীবাড়ির যে অরিজিনাল রসমালাই সেটা এসেছে। আমি যাই যখন কুমিল্লা, আমাকে একেবারে অরিজিনাল সেই কুমিল্লার রসমালাই দেয়া হয়। তো আপনারা যে কুমিল্লা রসমালাই খান সেটা খেলে কিন্তু আপনারা বুঝবেন না যে কুমিল্লার রসমালাই কিসের বিখ্যাত। আসলে বিখ্যাত, কিন্তু অরিজিনাল রসমালাইটা আপনারা পান না। এটা তো খুব লিমিটেড সংখ্যা, এবং সেটা লিঙ্ক না থাকলে সকাল ভোরবেলায় না গেলে পাওয়া সম্ভব না। ওটা একটা তপস্যার মতো, মঙ্গল আরতির পরপরে যেতে হবে, সকালেই শেষ হয়ে যায়। তো স্থানীয় যারা ওই জানে তারাই কেবল এটা পেতে পারে। ওটা ওই দূর থেকে যাত্রী গিয়ে কিনবে ওই, এটা সম্ভব না। তা আমরা তো কুমিল্লা রসমালাই বিখ্যাত বলে যেখান সেখান থেকে কিনে খেয়ে নিই। তো যাই হোক, কথাটা বলবার হচ্ছে এরকম যে ধরুন কুমিল্লার রসমালাই এসেছে আর বগুড়ার অরিজিনাল দই এসেছে। খাবার শেষে আপনাকে শেষ পাতে এই একটু দই পরিবেশন করা হলো, কুমিল্লার রসমালাই পরিবেশন করা হলো। ওই দিন যদি আবার পরে আপনাকে গুড় এনে দিতে চান, আপনি নেবেন তাতে? না 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 না। আজকে তো রসমালাই খেয়েছি, এত সুস্বাদু মিষ্টান্ন ভোজনের পর আবার ওই আখের গুড় কে খায়? যদিও গুড়ও খুব মিষ্টি, কিন্তু সেটা তো রসমালাইয়ের মধ্যে রসবৈচিত্র্য নাই। তো ইন্দ্রিয় সুখ আমাদেরকে মাঝে মাঝে একটু আনন্দ দেয়, কিন্তু কৃষ্ণ ভাবনার আনন্দের সাথে তার কখনো তুলনা হয় না। তাই সেই আনন্দকে আস্বাদন করার জন্য আমরা ব্রতী হব। সেটা কিভাবে পাওয়া যায়, সেটা কে কোথায় পাওয়া যায়, সেটাকে আরো কিভাবে উত্তর উত্তর বৃদ্ধি করা যায়, সেই চেষ্টাই আমাদের করতে হবে। তাহলে এই ইন্দ্রিয়কে জয় করা খুব কঠিন কাজ হবে না, সহজ হয়ে যায়। তবুও মাঝে মাঝে আমরা সংকল্প বিচ্যুত হই, মাঝে মাঝে জড় ইন্দ্রিয়ের তাড়নাকে আমরা অনুভব করি। তখনই, যখনই তাড়না অনুভব হচ্ছে, তখনই আমাদেরকে বেশি করে সাধু সঙ্গ করতে হবে। তখনই আমাদেরকে কৃষ্ণ সেবায় ব্যতিব্যস্ত হয়ে পড়তে হবে। তাহলে ধীরে 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 সমস্যার সমাধান ঘটবে। শুধু গরম জল দাও, লেবু থাকলে লেবু দিয়ে দাও, আর মধু থাকলে দাও। তো দুইটা প্রসঙ্গ আমরা আলোচনা করেছি এই আমাদের চারটা নিয়ম পালনের ব্যাপারে। চারটা নিয়ম পালনের ব্যাপারে হুম, আপাতত আমরা এই স্ট্যান্ডার্ডে আসতে পারি যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে বাদ দিতে হবে।
বিবাহিত সম্পর্কটা অবৈধ আমরা ধরছি না। এটা একটা পর্যায়। তারপর বিবাহিত সম্পর্কের ভিতরেও আবার আরো নিয়ম কানুন আছে, সেগুলো ডিটেলস, এবং সেটা আরো পরে আলোচনা করবার বিষয়, বা ম্যান টু ম্যান পার্সোনালি আলোচনা করবার বিষয়। কিন্তু আপাতত বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমাদের বাদ দেওয়া উচিত। এই কথাটা বললে কিন্তু আবার আরেকটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের ভক্তদের কি প্রেম করা উচিত? ওর উত্তরটা হচ্ছে না। কারণ সেটা একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেটা আপনি আপনার মনের ইচ্ছা মতো করছেন, সেটাতে গুরুজনদের আশীর্বাদ নেই, সেটা আপনার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি করছেন, এবং সেটাও কিন্তু এক প্রকার অবৈধ সম্পর্ক। কারণ এটাতে এখনো বৈধতা আসেনি, পরে বৈধতা করে নিলে ওটা হয় না। এবং যাদের এই দীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা গুরু মহারাজের ইয়েতে আছে, যাদের কোনো কারণে এই অভিযোগে পাওয়া যাবে যে তাদের রিলেশনশিপ আছে, তো তাদের কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে জানানোও হবে না কেন তাদের দীক্ষা বাদ পড়লো, কিন্তু তাদের দীক্ষা বাদ পড়লো। তারা নানান অভিযোগ করে বেড়ায়, কেন আমার দীক্ষা বাদ পড়লো, এই সেই, আমি তো সব পারলাম, সব আমার ভাইবা হলো। কিন্তু কারণ তো এটা নয়। কারণ হচ্ছে তার ব্যাপারে রিলেশনশিপের অভিযোগ আছে। রিলেশনশিপ যারা করে এটা অবৈধ সম্পর্কে সম্পর্কিত হয়। যদিও বা শুধু রিলেশনশিপ, যেমন মনে করেন শারীরিক সম্পর্ক ছাড়াও এমনি শুধু কথাবার্তা বলে, কিন্তু সেটাও তো বৈধ নয়। সেটা তো বৈধ নয়। তো সেই ব্যাপারটা আমাদের কৃষ্ণ ভাবনামৃতের ভক্তদের আরো সতর্ক হওয়া প্রয়োজন, যাতে করে আমরা এই জায়গাটাকে নিজেদের উন্নত করতে পারি। বিশেষ করে যুব গোষ্ঠীর ক্ষেত্রে এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আর এটা লেখাপড়ার জীবনে বলুন, কর্মজীবনের জন্য বলুন, যেই অবস্থায় এই আবেগবশত এই ছেলে ছেলে মেয়েরা এটা করে, এটা তাদের জন্য কখনোই ভালো ফল দেয় না, খারাপ ফলই ডেকে আনে। তাই আজকের এই ক্লাস থেকে এটা আমি যেটা বলছি সেটা আপনারা একটু বিচার করে দেখবেন, এবং যদি কোনো এই ধরনের রিলেশনশিপে আপনি জড়িয়ে পড়েন, তাহলে আপনি সেখান থেকে সরে আসুন, সেখান থেকে সরে আসুন। আপনি কৃষ্ণ ভাবনামৃতের যে সিদ্ধান্ত অনুসারে আপনার জীবন যাপন করুন। অথবা কিছু কিছু পরিস্থিতি এরকম হয় যে একেবারে পরিস্থিতি অন্যরকমে গেছে, তাহলে আপনি সেটা পারিবারিক ভাবে কথা বলে বৈবাহিক সম্পর্কে জড়িত হোক। তাহলে ধীরে ধীরে সেটা বিবাহের পর সেটা কিছুদিন 6 মাস, 6 মাস পর তখন আপনি আবার দীক্ষা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এইভাবে শিল প্রভুপাদ বলেছিলেন যে যারা আমার শিষ্য হতে চায়, আমার অনুগামী হতে চায়, তাদেরকে 4টা নিয়ম পালন করতে হবে। যারা 4টা নিয়ম পালন করবে না, তারা আমার শিষ্য নয়, অনুগামীও নয়। তার মানে আপনি যত সময় এই 4টা নিয়ম পালন করছেন, তত সময় আপনি প্রভুপাদের অনুগামী। যখনই আপনি এই 4টা নিয়ম আর পালন করতে পারছেন না, তার মানে আপনি প্রভুপাদের অনুগামী না। প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ বলছেন আমি তাদের রক্ষা করতে পারবো, এটা অসম্ভব। এখানে প্যারাগ্রাফ গুলো আপনারা একটু পড়ে নেবেন। তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুরু পূজা, গুরু সেবা
গুরুদেবের বপুবাণী সেবা এবং গুরু ত্যাগ। এই চারটি প্রসঙ্গ আজকে আমরা ডিসকাস করব। গুরু পূজার কিছু সুবিধা। গুরু পূজা করলে কি লাভ হয় আপনারা বলুন। গুরু পূজার দ্বারা কি লাভ হয়, কি বেনিফিট আছে গুরু পূজার? কেউ কিছু বলবেন? মহাদেব প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। আমরা যদি নিয়মিত গুরু পূজায় অংশগ্রহণ করি তাহলে আমাদের গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি পাবে এবং রাইট, গুরুদেবের রহিত। রাইট। গুরুদেবের কৃপা প্রাপ্ত হতে পারবো। মিতা রানী মাতাজি, অন- নিতা রানী মাতাজি, সাউন্ডটা অন করে নিন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। গুরু পূজার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। কিভাবে? মানে গুরুদেবের মাধ্যমে তো হচ্ছে গুরু পরম্পরা ধারায় তো আমরা কৃষ্ণের কাছে পৌঁছাই। সরাসরি তো আমরা কৃষ্ণের কাছে পৌঁছাতে পারি না। রাইট, ঠিক আছে। সুজিত প্রভু বলুন, গুরু পূজার কিছু সুবিধা। সুজিত প্রভু, আপনাকে লাইন দেওয়া হয়েছে। সাউন্ড অন করে তারপর তো বলতে হবে। সাউন্ডটা অন করে বলতে হবে সুজিত প্রভু, আমরা কেউ কিছু শুনছি না। হ্যাঁ, এবার বলুন। ধন্যবাদ, প্রণাম। তো গুরু পূজার মাধ্যমে আমাদের মানে গুরুদেবের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি এটা বিনম্র থাকবে সব সময়, এবং গুরুদেবের যে প্রতিবদ্ধ মানে চরণে মানে তার মানে আমরা আশ্রয় পেতে পারবো। ওকে, ধন্যবাদ। নয়ন প্রভু। গুরু পূজার মাধ্যমে আমাদের হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হবে এবং গুরুদেবের বিশেষ কৃপা প্রাপ্ত হইতে পারবো। ওকে, বিশ্বজিৎ প্রভু। প্রভু ধন্যবাদ, প্রণিপাত। প্রথমত হচ্ছে গিয়ে আমরা গুরুদেব ব্যতীত আমরা কোনো কিছু করতে পারি না, এবং আমরা যদি ভগবানের কাছে কোনো কিছু নিবেদন করতে হয় সেটা হচ্ছে গুরুদেবের মাধ্যমে, প্রাপ্ত করতে হয় গুরুদেবের মাধ্যমে। তাই আমাদের গুরুদেবের কৃপাটা সবার আগে দরকার, আর সেটা হচ্ছে আমরা গুরু পূজার মাধ্যমে পেতে পারি। অন্যান্য হুম, মাধ্যম পাওয়া যায়, গুরু পূজা। ওকে। আর কেউ কিছু বলবেন গুরু পূজার বিশেষ বেনিফিটটা কি? নয়ন। গুরুবাষ্টকমের 8 নং শ্লোকে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যস্য প্রসাদাৎ ভাগবত প্রসাদ যস্য প্রসাদান্নগতি কুতোপি তাই স্তবস্য যশস্বী সন্ধ্যাম বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। একমাত্র যাহার কৃপাতেই ভগবত অনুগ্রহ লাভ হয়, আর যিনি প্রসন্ন হইলে জীবের কোনো গতি নাই, আমি ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের হুম, কীর্তিসম ধ্যান ও স্তব ধ্যান করিতে করিতে তার পাদপদ্ম বন্দনা করি। এই তুমি সকল দেখে কারণে দেখে আমার পড়তেছো, তাও তো ভুল পড়তেছো। হুম, যিনি প্রসন্ন হইলে জীবের আর কোনো গতি নাই, না যিনি অপ্রসন্ন হইলে জীবের আর অপ্রসন্ন কোনো। অপ্রসন্ন। না, দেখি।
দেখো, একটা শব্দ হলে উল্টে যাবে কিন্তু পুরাই। যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোনো গতি থাকে না। আর যিনি প্রসন্ন হওয়া মানে ভগবানই প্রসন্ন হওয়া। হ্যাঁ, খুব সুন্দর। কি, কিরণ প্রভু, কিরণ কর্মকার। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু, স্পষ্টভাবে শোনা যায় কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো বলছি, আহ গুরু পূজার মাধ্যমে আমরা আমাদের যে অজ্ঞানতা, হৃদয়ের যে অজ্ঞানতা, তা আস্তে আস্তে দূরীভূত হয় এবং আমরা পারমার্থিক দিক দিয়ে প্রগতি লাভ করতে পারি। আহ এই আর কি। আরো কেন অনেক কিছু আছে। প্রগতিটা কেন হয়, কি কারণ? কারণ একমাত্র আমরা ভগবানের কাছে যেতে পারি না, কিন্তু যেহেতু গুরুর মাধ্যমে, সাক্ষাৎ ওনার দর্শনের মাধ্যমে বা ওনার মাধ্যমে, ওনার ওনার মাধ্যমে, ওনার গুরুদেবের মাধ্যমে, ওনার গুরুদেব থেকে ওনার গুরুদেবের মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে পৌঁছাই। তাই মানে গুরু পূজাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই আর কি। ওকে। আর কিছু বলতে পারতেছি না। তো ব্যাপারটা হলো, এখানে আপনাদের, যেমন আপনারা দেখে থাকবেন যে একটা মা যখন ছোট্ট তার একটা শিশুকে নিয়ে আসে, তো আপনি যখন সেই সন্তানকে আদর করেন, স্নেহ করেন, তাকে কিছু কিনে দেন, তখন বাচ্চাটা যতটা না খুশি হয়, তার থেকে খুশি হয় কে? তার মা। যে আমার বাচ্চাকে ইনি যত্ন নিচ্ছেন, ঠিক না? এটা আপনারা খেয়াল করেছেন কখন? বাচ্চার মা বাচ্চাকে নিয়ে এসছে, আপনি তাই সেই বাচ্চাটাকে কিছু কিনে দিলেন বা আপনি তাকে আদর করছেন, সেটা দেখে কিন্তু বাচ্চাটা তো এখনো অত বুঝিও না যে তার খুব, হ্যাঁ তার খুব আনন্দ হয়েছে জিনিসটা পাওয়াতে, কিন্তু সেটা যে ওই ব্যক্তির উপর প্রসন্নতা, সেটা কিন্তু বাচ্চাটা তেমন বুঝে না। কিন্তু তার মা খুব খুশি হয় যে আমার সন্তানকে এত স্নেহ করছে। ঠিক সেই রকম ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হয় যখন আমরা গুরুদেবের পূজা করি। এমনকি সকালবেলা আমরা কৃষ্ণের পূজা করলেও কৃষ্ণ ততটা খুশি হন না, কিন্তু আমরা যখন গুরু পূজা করি তখন কৃষ্ণ সব থেকে বেশি প্রসন্ন হন। এই জন্য গুরু পূজাটা কম্পালসারি, গুরু পূজা অ্যাটেন্ড করাটা কম্পালসারি। এই জন্যই কম্পালসারি, কারণ গুরুদেবের পূজা করার মাধ্যমে কৃষ্ণ যে প্রসন্ন হবেন এটা আমি 100 ভাগ নিশ্চিত। কৃষ্ণের বন্দনা করলাম, কৃষ্ণের পূজা করলাম, সেটা কৃষ্ণ গ্রহণ করলেন কি করলেন না এটা কিন্তু আমি নিশ্চিত নই, কিন্তু আমি যদি গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেই, সেটা যে কৃষ্ণ খুশি হলেন একদম 100 ভাগ নিশ্চিত। শাস্ত্রেও এর ভুরি ভুরি প্রমাণ আছে। আরাধনানাম সর্বেষাং বিষ্ণু আরাধনাম পরম, তস্মাৎ পরতরম দেবী তদীয়নাম সমর্চনম। আরাধনার ভিতরে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান নারায়ণের আরাধনা করা। অচ্যুত পরমেশ্বর ভগবানের আরাধনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। তার মানে দেবী দেবতার আরাধনা অপেক্ষা ভগবানের আরাধনা শ্রেষ্ঠ। তস্মাৎ পরতরম দেবী, তার থেকে শ্রেষ্ঠ আরাধনার কথা আরেকটা আছে, তদীয় নাম সমর্চনম। তদীয়, তদীয় মানে তার ভক্ত, তার আরাধনা করাটা তার থেকে গুরুত্বপূর্ণ। তদীয় নাম সমর্চনম। মহাদেব পার্বতীকে এই উপদেশ দিচ্ছেন, হে পার্বতী, যত দেবতার আরাধনা আছে তার ভিতরে ভগবানের আরাধনা শ্রেষ্ঠ, আর তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে তার ভক্তের আরাধনা করা। আপনি কৃষ্ণকে ভালো ভালো রন্ধন করে নিবেদন করলেন,
কৃষ্ণ গ্রহণ করবেন, করেছেন কি করেননি, সেইটার দ্বারা কোনো আপনার পরিতৃপ্তির লক্ষণ পাওয়া যাবে না। কৃষ্ণকে তো আপনি প্রতিদিন ভোগ দেন, কিন্তু ভালো ভালো রন্ধন করে যদি আপনি দুজন বৈষ্ণবকে ডেকে এনে তৃপ্তি সহকারে ভোজন করান, তাতে কিন্তু আপনার অনেক পুঞ্জীভূত সুকৃতির কথা বলা হচ্ছে। হ্যাঁ, আপনার পুঞ্জীভূত সুকৃতির কথা বলা হচ্ছে। কৃষ্ণকে ভোগ দিলে কিন্তু সুকৃতির কথা বলা হচ্ছে না। তেমন কোনো, আপনি বিশেষ কোনো অনুষ্ঠান করবেন, আপনার জন্মদিন, আপনার ম্যারেজ ডে, আপনার পিতামাতার মৃত্যু দিবস, হ্যাঁ, এইসব বিশেষ কিছু করবেন, সেদিন তো আপনি ভগবানকে ভোগ দিবেনই। তো ভগবানকে ভোগ দিলেও কিন্তু আপনার রেজাল্ট আসবে না যতক্ষণ না আপনি তার বিশেষ ভক্তদেরকে ডেকে একদম তৃপ্তি সহকারে ভোজন না করাচ্ছেন। যেই তারা, শাস্ত্রে তো এরকম আছে, এমন সুন্দর সুন্দর খাবার দিবেন, সে খাবার খেয়ে ওই যে ব্রাহ্মণ যে ঢেকুর তুললো, যেই ওনারা ঢেকুর তুলবে, সাথে সাথে আপনার পিতা মাতা উদ্ধার হয়েছে। হ্যাঁ, এরকম লেখা আছে। হ্যাঁ, অনেক শাস্ত্রে, মানে আপনি, ওনারা খেয়ে দিয়ে ঢেকুর তুললো, আপনার পিতা মাতা স্বর্গে চলে গেল, ভগবানের কাছে চলে গেল। কি পাওয়া! তো অ্যাকচুয়ালি ভগবান ব্রাহ্মণের মুখে ভজন করেন, বৈষ্ণবের মুখে তিনি আহার করেন, সেই কথা শ্রুতি মন্ত্রে আছে। তো তার মানে আমরা যখন গুরুদেবের চরণে পূজা অর্পণ করি অথবা ভক্তদের আরাধনা করি, তখন কৃষ্ণ সব থেকে বেশি প্রসন্ন হন। তো আমরা তো জনে জনে ভক্তদের পূজা করতে পারবো না, পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত ভক্তদেরও প্রতিনিধি গুরুদেব, গুরু পরম্পরারও প্রতিনিধি গুরুদেব, ভগবানেরও প্রতিনিধি স্বরূপ গুরুদেব। তাই যখন আমরা গুরু পূজা করি, তখন আমাদের ভক্ত, ভগবান, গুরু পরম্পরা সকলের পূজা সম্পাদিত হয়ে যায়। এই জন্যই আচার্য মাম বিজানিয়া নাবমান্যত করিহিচি সমত্ত বুদ্ধয়ে তো সুয়ে সর্বদেবময় গুরু। গুরুদেবকে বলা হয় সর্বদেবময়। গুরুদেবের পূজা করা হলে গণেশাদি পঞ্চদেবতাগণের আলাদা করে পূজা পার্বণ করবার প্রয়োজন হয় না, কারণ সর্বদেবময় গুরু, গুরুদেবের পূজা করার ফলে গণেশাদি পঞ্চদেবতাগণের পূজা ইতিমধ্যেই সম্পাদিত হয়ে যায়। তাই বিঘ্ন নাশের জন্য আমরা কিন্তু গণেশ স্তুতিও করি না। শাস্ত্রে রয়েছে যে কোনো পূজা শুভ কর্ম শুরু করবার পূর্বে গণেশ স্তুতি করতে হয় প্রথমেই, বিঘ্ন বিনাশার্থে। কিন্তু আমরা করি না, ভক্তরা। আমরা কি করি? প্রথমেই আমাদের শুরুটাই হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনস্য লাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সকল প্রকার বিঘ্ন ইতোমধ্যে নাশ, এবং গুরুর মন্ত্র উচ্চারণের ফলে সর্বদেবতার মন্ত্র উচ্চারণ হয়ে গেল। এরপরে আমরা বিঘ্ন বিনাশার্থে কখনো কখনো, একেবারে কদাচিৎ, যখন কোনো শুভ কর্ম করি, তখন আমরা হয়তো সেই ঋগ্বেদের মন্ত্র উচ্চারণ করি অথবা সামবেদের মন্ত্র উচ্চারণ করি। ইয়ং ব্রহ্ম বেদান্ত বিদ বদন্তি পরে প্রধান পুরুষম তথান্যে বিশ্ব জগতে কারণম বা তস্मै নমো বিঘ্ন বিনাশনম। কিন্তু সেটাও ওই ভগবানকে লক্ষ্য করে হুম, সেটা করি। তো সেটা জেনারেল প্রসেস না, কিন্তু প্রতিদিন জেনারেল আমরা সমস্ত আহ দেবতাদের সহ সবার পূজা হয়ে যায় গুরু পূজার মাধ্যমে। তো সেজন্য গুরু পূজা খুব গুরুত্বপূর্ণ। এখানে এই শ্লোকটি দেওয়া আছে, আরেকটা শ্লোক আছে, যে মে ভক্ত জনা পার্থ
ন মে ভক্তাস্ত তেজনা মদ্ভক্তানাঞ্চ তে ভক্তান যে ভক্তান্তে মে ভক্ত তোমা মতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, যারা কেবল আমার ভক্ত, বস্তুত তারা আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারাই উত্তম ভক্ত বলে যেন। তা আমরা যদি কৃষ্ণ ভক্ত হতে চাই তাহলে অসুবিধা, ভগবান বলতেছেন তারা আমার ভক্ত নয়। কে ভক্ত? যদি আমরা গুরুর দাস হতে চাই, যদি আমরা সেই ভক্ত, মহান ভক্ত, তার সেবক হবার বাসনা পোষণ করি, তাহলেই আমরা কৃষ্ণের যথার্থ ভক্ত হতে পারি। ওই বাংলা পোয়ারে আছে না, মোর ভক্তি না পুজে মোরে পুজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। সে আমার ভক্তের আরাধনা করে না, শুধু আমায় পূজা করে। বুঝতে হবে তার ইগো আছে, অহংকার আছে, সে দাম্ভিক, সে আমার কৃপা পাত্র নয়, সে আমার কৃপা পেতেই পারবে না। সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। তো আপনি ভগবানের আরাধনা করছেন, কিন্তু আপনি যদি ভক্তের আরাধনা না করেন, তাহলে বুঝতে হবে যে আপনি কৃষ্ণের কৃপা পেতে পারেন। সেই জন্য গুরুদেব হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ, তার আরাধনার মধ্য দিয়ে আমাদেরকে কৃষ্ণকে খুশি করতে হবে। এখন তার আরাধনার জন্য কিছু কিছু নিয়মাবলী। ব্যাপারটা হলো, ইসকনের যে মন্দির, সেটা সার্বজনীন মন্দির। এখানে সকল গুরুদেবের শিষ্যগণ এই মন্দিরে আসতে পারেন। এটা সকল গুরুদেবের শিষ্যগণের জন্য। ইসকন মন্দির মানেই তাই। ইসকন মন্দির কোনো পার্টিকুলার গুরুর মন্দির হয় না, যে এই মন্দিরে শুধু এই গুরুদেব, এটা হয় না। হ্যাঁ, ইসকন টেম্পল যেটাকে আমরা বলবো, সেটা সকল গুরুদেবের শিষ্যদের জন্য। যেমন স্বামীবাগে, এটা একটা সেন্ট্রাল মন্দির। এইখানে সব গুরুদেবের শিষ্যরা আসে, এখানে সব গুরুদের শিষ্যরা আছে মন্দিরে। হ্যাঁ, মোটামুটি সবাই, সব গুরু কম বেশি, সব জায়গা তার একই রকম না, মানে তুলনামূলক সমান না, কিন্তু সব গুরুদেবের শিষ্যরা আছে। তো ইসকন টেম্পল মানে হচ্ছে সার্বজনীন মন্দির, এখানে সব গুরুদেবের শিষ্যরা থাকতে পারে, সব গুরুদেবের শিষ্যরাই অবস্থান করতে পারে। তো ইসকন টেম্পলের ক্ষেত্রে গুরু পূজা শিল প্রভুপাদের হবে, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে, মন্দিরের অল্টারে যে মানে গুরুদেবের চিত্রপট থাকবে, সেটা পূজারীর যে গুরুদেব, তার গুরুদেবেরই চিত্রপট থাকবে। পূজা শেষ হয়ে গেলে সেই চিত্রপট ওখান থেকে সরিয়ে নিতে হবে। মানে বর্তমান গুরুদেবের চিত্রপটটি সব সময় পূজা বেদিতে থাকবে না। এটা একেবারে যতদিন ইসকন আছে একই নিয়ম। প্রেজেন্ট যিনি গুরু থাকবেন, তিনি পূজা বেদিতে সবসময় তার ছবিটা থাকবে। পূজার সময়, আরতির সময় নিয়ে আসা হবে, পূজা আরতি করবার পর আবার তার চিত্রপটটি আলাদা জায়গায় রাখতে হবে। এটার কারণটা কি? দুটো কারণ আছে। একটা হলো, যদি এক গুরুদেবের চিত্রপট পূজা বেদির সামনে রাখা হয়, তো অন্য গুরুদেবের শিষ্যরা যারা আছে তারা হয়তো ভাবতে পারে যে এই মন্দিরে শুধু এক গুরুদেবের চিত্রপটই রাখা হয়, সুতরাং এই মন্দিরটা আমাদের না, আমরা আলাদা একটা মন্দির করব, যেই মন্দিরে আমরা আমরা আমাদের গুরুদেবের চিত্রপট সবসময় রাখবো। তাহলে কি হলো, ওনারা ভাবছে এটা মন্দির ওদের না, ওদেরা যেটা করবে ওইটা ওদের। তাহলে কি হবে, এরা একটা মন্দির, ওরা একটা মন্দির, দুই মন্দিরের ভিতরে সংঘর্ষ তৈরি হবে। তাহলে ইসকন যে উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, একটা ওই একাত্ম ভাবে সারা পৃথিবী প্রচার,
সেখানে বিঘ্ন সৃষ্টি। তো এই বিঘ্ন যেন সৃষ্টি না হয় সেই জন্য সব গুরুদেবেরই পূজা হতে পারে, সেটা ফ্যাক্ট না, কিন্তু গুরুদেবের চিত্রপটটি এখান থেকে সরিয়ে রাখতে হবে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে যে যদি আমরা একজন গুরুদেবের চিত্রপট রাখি, ইনি প্রয়াত হবেন, তারপরে আরেকজন গুরু ইসকনে আসবে, তার চিত্রপটটা সংযুক্ত হয়, তারপরে আবার আসবে, আরো সংযুক্ত হয়, কয়েকটা জেনারেশন পর দেখা যাবে পরম্পরার বিশাল ছবি রাখতে হবে। তাহলে এটা কি অল্টারটা কি সৌন্দর্য দেখাবে? আমরা যদি ব্রহ্মা থেকে শুরু করে এখন সবার ছবি অল্টারে রাখি, সেটা কি সম্ভব নাকি? না। সিস্টেম হচ্ছে অল্টারে কমপক্ষে 3 জন গুরু পরম্পরা, সমস্ত গুরু পরম্পরার প্রতিনিধি হিসাবে 3 জন থাকবে। আমাদের এখানে 4 জন না 5 জন আছে, 3 জন থাকা থাকা উচিত আর কি, এটা আছে। তো সেই জন্য এই আমাদের যে মন্দিরের যে অল্টার, সেটার সৌন্দর্য ঠিক রাখবার জন্য, বা প্রভুপাদ যেরকম অল্টার প্রতিষ্ঠা করে গেছেন সেইটার মান অক্ষুণ্ণ রাখবার জন্য এই পরম্পরা চিত্রপটটি আর বর্ধিত করা হবে না। প্রেজেন্ট যিনি গুরু আছেন তাকে আলাদা করে চিত্রপট বাঁধাই করা হবে, এবং তার চিত্রপটটি নিয়ে এসে পূজা করতে হবে, আবার পূজা শেষে সেখান থেকে সরিয়ে রাখতে হবে। এটা ইসকন মন্দির, ইসকন নামহট্ট, ইসকন প্রচার কেন্দ্র, আহ ইসকন ভক্তি বৃক্ষ, ইসকন ইয়থ ফোরাম এর জন্য এই আইনটি প্রযোজ্য। এখন আপনার পার্সোনাল পারিবারিক গৃহ, সেখানে যদি আপনি আপনার গুরুদেবের চিত্রপট সর্বক্ষণের জন্য রাখতে চান, সেটা তেমন কোনো আপত্তি নেই, কারণ এটা আপনার পার্সোনাল বাড়ি। আপনার বাড়ি তো আর সবার জন্য সার্বজনীন নয়, ওটা আপনার পার্সোনাল বাড়ি, সেটা তেমন কোনো প্রবলেম নেই। কিন্তু ইসকন মন্দির বা ইসকন নামহট্ট যেগুলো আমরা বলছি, সেইগুলোর ক্ষেত্রে এই নিয়মটি অবশ্যই পালনীয়। গুরুদেবের পূজা করতে হবে, গুরুদেবের চিত্রপটটি সরিয়ে নিতে হবে। এরপরে গুরুদেবের ব্যাপারে সীমিত উপাধি। উপাধি এমন একটা বিষয়, এই উপাধি নিয়ে আহ, নতুন করে লড়াই হোক, এটা আমাদের গুরুবৃন্দ চাচ্ছে না। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে প্রভুপাদ বলা হতো, তো পরবর্তীকালে দেখা গেল যে ইসকনের ভক্তরা শিল প্রভুপাদকে প্রভুপাদ বলতেন। তো প্রভুপাদ তো প্রথম প্রথম এটা ওইভাবে জোরদার দেন নাই, প্রভুপাদ ভাবছেন যে এটা এমন কি, প্রভুপাদ শব্দের যেটা অর্থ, যিনি প্রভুর পদে আশ্রিত তিনি প্রভুপাদ। তো লোকে বিদেশিরা সবাই সংক্ষিপ্ত ভাবে প্রভুপাদকে প্রভুপাদ বলেছেন। এখন প্রভুপাদ এটাকে খুব বেশি আহ ওইভাবে আর কি গুরুত্ব দেন নাই। এখন বলতেই পারে প্রভুপাদ, এটা তো অর্থগত দিক থেকে ঠিক আছে, কিন্তু গৌড়ীয় মঠের কিছু ভক্তরা প্রভুপাদ কেন এই উপাধি গ্রহণ করেছেন সেই জন্য তারা নারাজ প্রভুপাদের উপর। এই নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। হ্যাঁ, এই নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। তো সেই দ্বন্দ্বটা এখনো কিন্তু লোকে, এই গৌড়ীয় মঠের বৈষ্ণবরা এখনো কিন্তু এটা উল্লেখ করে যে উনি ভক্তি বেদান্ত স্বামী, উনি প্রভুপাদ না। প্রভুপাদ হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। কিন্তু প্রভুপাদ শব্দের মানে কি? প্রভুপাদ শব্দের মানে হচ্ছে যিনি পরম প্রভু শ্রীকৃষ্ণের পাদ পদ্মে স্থিত রয়েছেন, তার মতিস্থিত রয়েছে, তিনি হচ্ছেন প্রভুপাদ। প্রভুপাদ শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি অনেক উদ্ধারকারী বৈষ্ণবগণের গুরু, বা অনেক বড় বড় প্রভুদেরকেও তার পাদপদ্মে আশ্রয় দিয়েছেন, তিনি হলেন প্রভুপাদ। তো প্রভুপাদের দিক থেকে বিচার করলে দুটোই ঠিক আছে। তিনি কৃষ্ণের অত্যন্ত নিকটজন, সেটি শাস্ত্র প্রমাণিত। আবার তিনি অনেক বড় বড় বৈষ্ণবদের গুরু, বিশেষত চৈতন্য দেবের আহ একেবারে আহ চৈতন্য মহাপ্রভুর যে একেবারে নিকটজন, তাদের উনি গুরু। তাহলে উনি প্রভুপাদ না তো কে প্রভুপাদ? কিন্তু যাই হোক,
এই দ্বন্দ্বটা যেন ইসকনে নতুন করে সূত্রপাত না ঘটে, তাই ইসকনের জন্য বিধি করা হয়েছে। ইসকন বিধিমালা 648, এটা আমি 45 পৃষ্ঠা থেকে পড়ছি। জিবিসিরা একটা, আমাদের গুরুবৃন্দরা বসে একটা মিটিং এ তারা এই বিধিমালা প্রণয়ন করেছে। ইসকনের কাউকে প্রকাশ্যে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি উপাধিতে সম্বোধন করা যাবে না। প্রকাশ্যে বা একান্তে কাউকে এমন কোনো সম্মানজনক উপাধিতে সম্বোধন করা যাবে না যার শেষে দেব বা পাদ থাকে। ইসকন দীক্ষা ও শিক্ষা গুরুকে শিষ্যরা গুরুদেব বা গুরু মহারাজ বলে সম্বোধন করতে পারেন। তো যার শেষে দেব বা পাদ থাকে এমন শব্দ ব্যবহার যাবে না। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এই শব্দটা আর কারো, প্রভুপাদ ছাড়া আর কারো ক্ষেত্রে ব্যবহার হবে না। আর প্রভুপাদ এই শব্দটা কেবলমাত্র প্রভুপাদ ছাড়া অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা উচিত না। একচুয়ালি বৈষ্ণব দর্শনটা হচ্ছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। সমস্ত প্রকার উপাধি মুক্ত হয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়াধিপতির সেবার নামই হচ্ছে ভক্তি। এটা হচ্ছে বৈষ্ণব দর্শন। তো উপাধি পরিত্যাগ আমাদের করতে হবে। এই জন্য আমাদের আচার্যগণ চিন্তা করলেন এই উপাধি নিয়ে যেহেতু সমস্যা হয়, তাহলে উপাধিগুলো বাদ। তাহলে আমরা আমাদের গুরুদেবকে কি বলতে পারি? পরমারাধ্য গুরুদেব শ্রীল, গুরুদেবের নাম বলবেন অমুক স্বামী গুরু মহারাজ। তাহলে এটাই শেষ। এরপরে আপনি আরো কিছু বলতে পারেন। তিনি যদি ইসকন জিবিসি হন তাহলে ইসকন জিবিসি। ইসকনের বর্তমান মানে ইসকনের অন্যতম আচার্য। অন্যতম কথাটা বলতে হবে কিন্তু, কারণ অনেক আচার্য আছে, তার ভিতরে উনি একজন, এই জন্য অন্যতম আচার্য। আমাদের ইসকনে কখনো এরকম হয় না ইসকনের আচার্য, এরকম হয় না। আমাদের ব্যাপারটা হয় ইসকনের অন্যতম আচার্য। কেন? অনেকের ভিতরে উনি একজন। হ্যাঁ, অনেক আচার্য আছে। তো এইভাবে আমাদেরকে করতে হবে যাতে ভবিষ্যতে আমাদের ভিতরে ফাটল না ধরে। এই বিষয়টাকে গুরুত্বে রেখে এই কাজগুলি আমাদের যত্নের সঙ্গে করতে হবে। তো বেশ পূজা খুব ইম্পর্টেন্ট। বেশ পূজা, গুরু পূজার ভিতরে বেশ পূজাও পড়ে। বেশ পূজা আমাদেরকে করতে হবে। বেশ পূজার দিনে প্রকাশ্যে যেই গুরুদেবের বেশ পূজা তার পূজা প্রকাশ্যেই করা যেতে পারে, সেটা নর্মাল ডে থেকে ব্যতিক্রম। বেশ পূজার দিনে গুরুদেবের চিত্রপটটি সারাদিন থাকতে পারে, কারণ সেটা তার স্পেশাল ডে। সেই দিনে আমরা মন্দিরে বিশেষ সিংহাসনে তাকে বসাতে পারি। সারাদিন তার পূজা, সারাদিন তার কীর্তি সেই ব্যাস পূজাতে সেটা হতে পারে। ব্যাস পূজা খুব গুরুত্বপূর্ণ একজন শিষ্যের জন্য। শিষ্য যদি গুরুদেবের ব্যাস পূজায় অংশগ্রহণ করে তাহলে তার আহ, অনেক পারমার্থিক প্রোগ্রেস হয়, পারমার্থিক উন্নতি হয়। এরকম কোনো আপনাদের অভিজ্ঞতা আছে যে আপনি ব্যাস পূজায় অংশ নিয়েছিলেন, আপনার হৃদয়ে কোন একটা বিষয় খুব রেখাপাত করেছিল, খুব আপনাকে হৃদয়স্পর্শী হয়েছিল? এরকম কোনো ঘটনা, এরকম কোনো উপলব্ধি আপনাদের থাকলে আমাদের সাথে ভাগ করুন, শেয়ার করুন, যাতে আপনার হৃদয়ের অনুভূতিটা শুনে আমরাও কিছু অনুভূতি জাগে আমাদের ভিতরে। কেউ হাত তুলে না। ব্যাপারটা হলো এখন আমাদের ভক্তি জীবনটা হয়েছে একেবারে যান্ত্রিক, কোনো ফিলিংস নেই,
ফুল দিতে হয় দেই, বেশ পূজায় যেতে হয় যাই। হ্যাঁ হ্যাঁ, করতে হয় করি, যেতে হয় যাই, খেতে হয় খাই। পুরাই যন্ত্র, মেশিন। স্টার্ট দিলেন চললো, স্টার্ট বন্ধ করলেন থেমে গেল। কোনো ফিলিংস নাই হৃদয়ে, হৃদয়ের সাথে কানেক্ট হয় না। এই জন্যই তো আমরা ভক্তিতে প্রোগ্রেস করতে পারি না। এটা এইভাবে হয় না। আমার হৃদয়ের ভিতরে একটা অনুরণন জন্মানো দরকার, একটা অনুভূতিতে যাওয়া দরকার, ফিলিংস আসবে, তবে না। এতদিন ধরে আপনারা বেশ পূজায় অংশগ্রহণ করছেন, কোনো একটা জিনিস আপনার হৃদয়ে কাজ করে নাই, তাহলে বেশ পূজায় অংশগ্রহণ করে কি লাভ হয়েছে? এত গালাগাল দেবার পরে একজন হাত তুলেছে, দেখি কি বলে। উর্মিলা মন্ডল। হরে কে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ। ভয় পতাকা স্বামী গুরু মহারাজের বেশ পূজার সময় আমাদের এক দীক্ষিত ভক্ত, এক মাতাজি আছে, উনি তার জীবন কাহিনী মহিমা এমন ভাবে বর্ণনা করতেছিল, মানে তখন সবাই চোখের জলে কান্না করতেছিল। সে কথাটা মনে পড়লে আমার এখনো কান্না আসে। কি বলতেছিল একটু শোনান আমাদেরকে। তার জীবনে বিভিন্ন কাহিনী মহিমাগুলো উনি বর্ণনা করছিল। তার জীবনে মানে শুরু থেকেই বিভিন্ন প্রচার ভ্রমণ, মানে কিছু কিছু কথা এমন ভাবে বলেছিল, সেগুলো আমার মনে এখনো দাগ কাটে। হরে বল। ওকে। গুরু মহিমা শুনবার এই যে অনুভূতি ওনার ভিতরে, এইরকম অনুভূতি হতে হবে। গুরু মহিমা শুনে আপনার ফিলিংস এসেছে, তার ভিতরে অনুভব জন্মেছে, দরকার। মানুষ, সত্যিকারের মানুষ হতে একবার অবশ্যই ভগবত প্রেমে কাঁপতে হবে, নাহলে আপনি যন্ত্র। আপনার যদি কৃষ্ণের কথা শুনে, গুরুদেবের মহিমা শুনে গুরুদেবের প্রতি আকর্ষণ হতো, আপনার যদি চোখে জল না আসে, আপনি যদি কাঁদতে না পারেন, তাহলে এটা তো যন্ত্র। হুম, এটা হওয়া উচিত। ওই বলেছিলেন না আমাদের গৌর গোবিন্দ স্বামী মহারাজ, যে আমি যদি সময় পেতাম আর একটু, আমি এটা কান্নার স্কুল খুলতাম, যেখানে কৃষ্ণকে হারানোর জন্য সকলে মিলে কাঁদবে, যে কোথায় কৃষ্ণকে হারালাম আমি। তো উনি বলছেন ক্রাইম, তুমি কান্না করো কৃষ্ণের জন্য। যদি তোমার কান্না না আসে তার জন্য কান্না করো, কেন কান্না আসছে না? না হলে কৃষ্ণ প্রাপ্তি বড়ই কঠিন। প্রভুপাদ তার গুরুদেবের বেশ পূজা যখন পালন করতেন, তিনি খুব অনুভব করতেন। তিনি লিখেছিলেন একবার বেশ পূজায়, সে শুভ দিনে আরাধনা করে জাগরে জগতবাসী, চৈত্র মধুর স্বর্গ মেদু শুভ লগনের রাশি, তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির মাঝে, আজ যদি তুমি না আসতে। কত সুন্দর প্রভুপাদ লিখেছেন, আপনারা পড়বেন, ভক্তিগীতি সঞ্চয়নে দেওয়া আছে। সে শুভ দিনে, প্রথমটা আছে সে শুভ দিনে আরাধনা করে, তিনি লিখেছিলেন। হ্যাঁ, নির্বিশেষের শূন্যবাদ তেজিল ভারত ভূমি, এই লাইনটা শুনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এতটা প্রসন্ন হয়েছিলেন যে কি সুন্দর লিখেছে অভয় আমার জন্য। হুম।
দীপ্ত কণ্ঠে কে শোনাতো ভগবানের বাণী। এই লাইনটা, এবং এই লাইনটা মানে তুমি তোমার প্রকাশ বা তুমি যে প্রচার করেছো গৌড়ের কথা, তার ফলে নির্বিশেষের শূন্যবাদ তেজিল ভারত ভূমি। এই ভারত ভূমি থেকে নির্বিশেষ এবং শূন্যবাদ বিতাড়িত হয়েছে তোমার প্রচারের ফলে। এই লাইনটা শুনে সিদ্ধান্ত সরস্বতী খুব প্রসন্ন হয়েছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি গুরুদেবের ব্যাস পূজায় আমাদের কিছু লেখা উচিত গুরুদেবের সম্পর্কে। তা আপনাদের কি পরিকল্পনা? আপনাদের অবশ্যই পরিকল্পনা করা উচিত গুরুদেবের ব্যাস পূজায় যেন আমরা কিছু লিখতে পারি, এক লাইন হইলেও যেন গুরুদেবের জন্য লিখতে পারি। তো প্রভুপাদ ওই বছর তো লিখেছিলেন, পরের বছর একটা এখানে দেওয়া হয়েছে, ব্যাস পূজার রহস্য এখানে একদম 45 পৃষ্ঠার শেষের অংশ আমি পড়ছি, দেখুন। শ্রী ব্যাস পূজার রহস্য। ব্যাস পূজার রহস্য এখানেই। আমরা যখন পরমেশ্বর ভগবানের দিব্য লীলাবিলাসের কথা চিন্তা করি, তখন এই ভেবে গর্বিত হই যে আমরা তার নিত্য সেবক, এবং তারপর উল্লাসিত হয়ে আনন্দে নাচতে থাকি। আমার তত্ত্ববেত্তা গুরু মহারাজের জয় হোক, কারণ তিনি আমাদের উপর তার অবিশ্রান্ত কৃপার ধারা বর্ষণ করে আমাদের চেতনায় এমন নিত্য অস্তিত্বের আন্দোলন ঘটিয়েছেন। আসুন আমরা সবাই তার শ্রীচরণ কমলে প্রণতি নিবেদন করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি শ্রীল প্রভুপাদের শ্রদ্ধাঞ্জলি, বোম্বে, ফেব্রুয়ারি 1935 সালে লিখেছেন প্রভুপাদ। তার মানে সেই প্রভুপাদ প্রভুপাদের বেশ পূজায় আমাদের কিছু লেখা উচিত, এবং নিজ গুরুদেবের বেশ পূজার দিতেও আমাদের কিছু তার সম্পর্কে লেখা উচিত। তো এখন আমরা আসছি গুরু সেবা। গুরু সেবা খুব গুরুত্বপূর্ণ। তো গুরু সেবা এখানে একটা জিনিস সঙ্গতিপূর্ণ ভাবে বোঝানো হয়েছে গুরু সেবা প্রসঙ্গে। শাস্ত্রে বলা হয়েছে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবকে আপনার সেবা করতে হবে, তার ফলে গুরুদেব আপনাকে জ্ঞান দান করবে। জ্ঞান দান করলে আপনি তত্ত্বজ্ঞান লাভ করে আনন্দ লাভ করবেন। তো সেই জন্য গুরুদেবের সেবা খুব অনিবার্য, গুরু সেবা। কিন্তু গুরুদেবের সেবা মানে এই নয় যে শুধু গুরুদেবের প্রসঙ্গে কিছু করা। ইসকন বোঝাতে চাচ্ছে গুরুদেবের সেবা মানে ইসকনে যেগুলো কার্যক্রম, সেইগুলো যদি আপনি যথাযথ রূপে করেন, তার মানে আপনি গুরু সেবা করছেন। ধরুন গ্রন্থ প্রচার, নামহট্ট প্রচার, ভক্তি বৃক্ষ প্রচার, ইয়ৎ ফরম প্রচার, জাগ্রত ছাত্র সমাজের প্রচার, হ্যাঁ, তারপরে এই এমআই কার্যক্রম, এই এই যে আপনারা শিখছেন, তা মানে বিদ্যা শিক্ষার ব্যাপার। তারপরে ধরুন মন্দির কনস্ট্রাকশন করছেন, তারপরে ধরুন গোশালা নির্মাণ করছেন, গুরুকুল প্রতিষ্ঠা করছেন, তারপরে ধরুন আপনি ইসকনের যা কিছু করছেন, ভগবানের অর্চনা পূজা করছেন, এইগুলোই হচ্ছে গুরু সেবা, কারণ গুরুদেব এগুলো চান। অনেকে ভাবে আরে রথযাত্রা উৎসব এটা মনে হয় আমার গুরুদেবের না, এই জন্মাষ্টমী উৎসব এটাতে যাব না, যেদিন আমার গুরুদেবের ব্যাস পূজা হবে সেই দিন যাব, আমার গুরুদেবের প্রসঙ্গে যেদিন টাকা দিতে হবে সেদিন দিব, আর জন্মাষ্টমীতে টাকা দিয়ে কি লাভ। এটা গুরু সেবা না। গুরু সেবা মানে আমাদেরকে বুঝতে হবে ইসকন, গুরুদেব আমাদেরকে বলে গেছেন তোমরা ইসকনের সেবা দিবে। তার মানে সোসাইটিতে যে সকল সেবা রয়েছে সেই সকল সেবায় যখন আমরা অংশগ্রহণ করব, এর মাধ্যমেই আমাদের গুরু সেবা সম্পাদিত হয়ে যাবে। তাই প্রতিনিয়ত সোসাইটির কিছু কিছু সেবা আমাদের পালন করা উচিত, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আপনারা 50 পৃষ্ঠায় চলে আসুন। এখানে বলা হচ্ছে গুরুদেবের সেবা আবার দুই প্রকার, একটা হচ্ছে বপু সেবা, আর একটা হচ্ছে বাণী সেবা। বপু সেবা মানে হচ্ছে তার শারীরিক সেবা শুশ্রূষা, যেমন তাকে আহ কাপড় ধৌত করে দেওয়া, রন্ধন করে ভগবানের প্রসাদ তাকে পরিবেশন করা, তার
শোয়ার ঘর টর ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তিনি যেহেতু প্রচারে অত্যন্ত ব্যস্ত, তার কিছু আদেশ অনুসারে কিছু কাজ এগিয়ে নেওয়া, হ্যাঁ, এগুলো গুরু সেবার অন্তর্গত। তারপরে তার প্রয়োজন বোধে চিকিৎসার ব্যবস্থা করে নেওয়া, সেটাও বপু সেবার অন্তর্গত। তো বপু সেবা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সবার পক্ষে কি গুরুদেবের বপু সেবা করা সম্ভব? আমাদের সবার পক্ষে তো গুরুদেবের বপু সেবা করা সম্ভব না। আর এত শিষ্য যদি গুরুদেবের বপু সেবা করতে যায়, গুরুদেবও কি পারবে স্থিরভাবে তার সেবাগুলো নিতে? সম্ভব না। এই জন্য গুরুদেবের বপু সেবা অপেক্ষা বাণী সেবাটা হচ্ছে উত্তম। বাণী সেবা মানে তার আদেশ যথাযথ রূপে পালন করা। তার আদেশগুলো যথাযথ রূপে পালন করা হচ্ছে বাণী সেবা, এবং বাণী সেবা বপু সেবার থেকে শ্রেষ্ঠ। আপনারা 52 পৃষ্ঠায় চলে আসুন, এখানে দেখুন গুরুদেবের বাণী সেবার গুরুত্ব। কার কাছে বই আছে, কে পড়তে চান একটু হ্যান্ড রাইজ করুন। এই কয়েকটা প্যারাগ্রাফ আমাদেরকে একটু পড়ে শোনাবেন। গুরুদেবের বাণী সেবার গুরুত্ব, মহাদেব রায় প্রভু পড়ুন। একটা প্যারাগ্রাফ আপনি পড়বেন, পরবর্তী প্যারাগ্রাফ কে পড়বেন, হাত তুলুন। বাণী নিত্য বর্তমান। যদিও জাগতিক দৃষ্টিতে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 1936 সালের ডিসেম্বর মাসের শেষ দিন এই জড় জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন, তবুও আমি মনে করি যে তার বাণীর মাধ্যমে তিনি সবসময় আমার সাথে উপস্থিত রয়েছেন। সঙ্গ দুই প্রকার: বাণীর সঙ্গ, বাণীর মাধ্যমে সঙ্গ এবং বপুর মাধ্যমে সঙ্গ। বাণী মানে শিক্ষা বা নির্দেশ এবং বপু মানে দৈহিক উপস্থিতি। দৈহিক উপস্থিতি কখনো প্রকট এবং কখনো অপ্রকট, কিন্তু বাণী নিত্য বর্তমান। তাই দৈহিক উপস্থিতির উপর সম্পূর্ণভাবে নির্ভর না করে বাণীর যথাযথ সদ্ব্যবহার করা আমাদের কর্তব্য। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ যদিও 5000 বছর আগে এখানে উপস্থিত ছিলেন এবং জড়জাগতিক দৃষ্টিতে তিনি বর্তমানে তার বপুর মাধ্যমে উপস্থিত নেই, কিন্তু তার বাণী শ্রীমদ্ ভগবদ গীতা রয়েছেন। ওকে, তো প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, যেমন কৃষ্ণকে এখন আমরা দেখতে পাচ্ছি না, কৃষ্ণ যদিও সর্বত্র আছেন, সবসময় আছেন, কিন্তু তার ভগবত গীতা বাণীটা তো আমরা এখন পড়তে পারি। হ্যাঁ, তো এরকম বাণী নিত্য বর্তমান। গুরুদেবের শরীর এখন আছে, সেবা করতে পারবো। যদি গুরুদেব অপ্রকট হন তাহলে তো তার বপু সেবা আর আমরা করতে পারবো না। কিন্তু বাণী যেহেতু সবসময় করা যায় সেবাটা, এই জন্য বাণী নিত্য বর্তমান। কিরণ প্রভু পরবর্তী প্যারাগ্রাফ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। তো বপুর চেয়ে বাণী অধিক গুরুত্বপূর্ণ। হুম। গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা হৃদয়ে ধারণ করে তা প্রচার করে গুরুদেবের শ্রীমূর্তি অর্জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কোনটাই অবহেলা করা উচিত নয়। গুরুদেবের দেহকে বপু আর তার শিক্ষাকে বাণী বলা হয়। উভয়েরই ভজনা করা উচিত, তবু বপুর চেয়ে বাণী অধিক গুরুত্বপূর্ণ। তো হচ্ছে বাণীটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। ওকে, ধন্যবাদ। গীতা দেব হাত তুলেছেন। সুজিত প্রভু পরবর্তী প্যারাগ্রাফ পড়ুন। হরে কৃষ্ণ। বাজার কোলে বসে থাকা 4 প্রকার মতো। 3 নম্বর, গুরুদেবের ব্যক্তিগত সঙ্গের কথা বলতে গেলে আমি মাত্র 4 থেকে 5 বার গুরুদেবের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু আমি এই মুহূর্তের জন্য কখনো তার সঙ্গ ছাড়িনি। যেহেতু আমি তার শিক্ষা অনুসরণ করছি, তাই আমি কখনোই বিচ্যুত অনুভব করিনি। ভারতে আমার এমন কিছু গুরু ভ্রাতা আছেন যারা সর্বদা গুরু মহারাজের সঙ্গ করেছেন, কিন্তু এখনো তার নির্দেশনা অমান্য করেছেন।
ঠিক রাজার কোলে বসে থাকা ছার পোকার মতো সে তার অবস্থানের জন্য গর্ব ও স্ফুট হতে পারে, কিন্তু রাজাকে কামড়ানো ছাড়া আর কোনো সফলতা সে লাভ করতে পারে না। সেবার মাধ্যমে গুরুদেবের সঙ্গে কথা যতটা গুরুত্বপূর্ণ, ব্যক্তিগতভাবে সঙ্গ করা ততটাই গুরুত্বপূর্ণ নয়। হুম। তো বাণীর সেবাটা যতটা গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত সঙ্গটা ততটা গুরুত্বপূর্ণ নয়। প্রভুপাদ বুঝালেন। আর কেউ পড়তে চান? আরো আরো দুটো প্যারাগ্রাফ আছে। বিশ্বজিৎ প্রভু, পরবর্তী প্যারাগ্রাফ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, শোনা যায়? হ্যাঁ। যদি তোমরা দয়া করে আমার উদ্দেশ্য পূরণে সচেষ্ট হও, তবে সেটাই হবে আমার নিরন্তর সঙ্গ। আমার কথা বলতে গেলে আমি আসলে আমার গুরু মহারাজের সাথে আমার কোনো বিচ্যুতি অনুভব করি না, কারণ আমি তার ইচ্ছানুসারে তার সেবা করার চেষ্টা করছি। সেটাই আদর্শ হওয়া উচিত। যদি তোমরা দয়া করে আমার উদ্দেশ্য পূরণে সচেষ্ট হও, যার জন্য তোমাদের সেখানে পাঠানো হয়েছে, তবে সেটাই হবে আমাদের নিরন্তর সঙ্গ। হংসদূতের কাছে পত্র, লস অ্যাঞ্জেলেস, 22 জুন 1970। ওকে, ধন্যবাদ। আর কেউ আর কেউ পড়তে চান? লাস্ট আরেকটা আছে। বিপ্লব রায় প্রভু এমনি হাত তুলেছেন, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনুন। বিরহের অনুভূতি দিব্য আনন্দে পরিণত হবে। দয়া করে বিরহের মধ্যে থেকে সুখী হও। আমি সেই 1936 সাল থেকে আমার গুরু মহারাজের কাছ থেকে দূরে আছি, কিন্তু আমি তখন থেকে তার সাথেই আছি, যেহেতু আমি তার নির্দেশ অনুসারে কাজ করে চলেছি। তাই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সকলেরই একসাথে কাজ করা উচিত। ঠিক এইভাবে আমাদের বিরহের অনুভূতি দিব্য আনন্দে পরিণত হবে। হুম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ এই কথাগুলোর মাধ্যমে বোঝাচ্ছেন, অনেক ক্ষেত্রে এরকম হয় যে বপু সেবা করবার জন্য আমরা খুব উদ্গ্রীব হয়ে উঠি। গুরুদেবের একটু চরণ স্পর্শ করব, একেবারে হুড়মুড় করে পড়ে যাই। এতে যে গুরু মহারাজের ধরেন শ্বাসকষ্ট হোক, তার শারীরিক অসুবিধার কারণে কিছু অসুবিধা হোক, সেটাও আমরা দেখি না। আমাদের লক্ষ্যটা হচ্ছে তার একটু চরণ ধুলি আমার নিতে হবে, তাতে তার কি হয় হোক। তো এইটা তো গুরুদেবের প্রতি ভক্তি না। তার কি হয় হোক, তার সুখটাই আমার সুখ বিবেচনা করতে হবে, তাহলে গুরুদেবের প্রতি এটা প্রিয়র ভক্তি হয়। কিন্তু আমরা আমরা যেটা দেখি, বিশেষ করে গুরু মহারাজ যদি বাংলাদেশে আসেন, তাহলে যেইভাবে মানুষ, হ্যাঁ, তার চরণ মনে করেন স্পর্শ করবার জন্য মারামারি ঝগড়া, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, মনে হচ্ছে গুরুদেবের গায়ে গিয়ে পড়বে, তারপরও তার চরণ ধুলিটা লাগবে। এটা কি গুরুদেবের প্রতি ভক্তি বলে মনে হয় আপনাদের? না, এটা গুরুদেবের প্রতি ভক্তি না। ওনার চরণ ধুলি নিয়ে আপনি বিরাট স্বীকৃতি অর্জন করবেন, কিন্তু আপনি ওনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন না, ওটা হয় না। সিস্টেমটা হচ্ছে গুরুদেবের দর্শন হওয়া মাত্রই আপনি যেখানেই আছেন সেখানেই উৎপাটিত বৃক্ষের মতো পতিত হয়ে তাকে প্রণাম নিবেদন করবেন। মানে সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি আপনি নিবেদন করবেন। তারপরে যদি সুযোগ থাকে সেগুলোর উচ্ছিষ্ট পাবার, চরণধুলি পাবার, সেটা কোনো দোষের নয়। কিন্তু এইভাবে অস্বাস্থ্যকর পরিস্থিতি সৃষ্টি করে এটা করাটা নিতান্তই, এটা অযৌক্তিক, এবং সেটা গুরু ভক্তি কখনোই নয়। তাই সেই জন্য প্রভুপাদ যে কথাটি বলছেন যে আমরা যখন একই উদ্দেশ্যে কাজ করব তখন কৃপা ট্রান্সফার হবে। হয়তো কোনো কোনো শিষ্য এমন আছে গুরুদেবের কাছে কখনোই যায় না,
ওই দীক্ষার সময় গেছে, ওই শেষ, আর যায়ই না। কিন্তু উনি গুরুদেবের প্রত্যেকটা জিনিস পালন করে যাচ্ছে, কৃপা কিন্তু তিনিই পাবেন। আপনি 1000 বার চরণ ধরলে ওইটা পাবেন না যেটা উনি পাবেন। কারণ কৃপাটা ট্রান্সফার হয় তার উদ্দেশ্য সাধনের মধ্যে। তার উদ্দেশ্যগুলো যখন কেউ সাধন করবে, তখন সে কৃপাটা অটোমেটিকলি প্রাপ্ত হবে। যেমন প্রভুপাদ যা ইচ্ছা পোষণ করে গেছেন, সেই ইচ্ছাটা যারা পূরণ করবে তারাই কৃপা পাবে। আপনি আপনার ক্ষেত্রে বিচার করুন না। 10 জন লোক আছে যারা আপনার ইচ্ছাগুলোকে পূরণার্থে সারা দিন রাত পরিশ্রম করছে, তারা হয়তো আপনার চরণধুলি নেয়। কিন্তু আরেকজন আছে, উনি হয়তো প্রতিদিন আপনার চরণধুলি নেয়, কিন্তু আপনার কি ইচ্ছা অনিচ্ছা সেটার ব্যাপারে উনার কোনো ভ্রুক্ষেপ নেই। তা আপনি কাকে বেশি অনুগ্রহ করবেন? কার প্রতি আপনার ভালোবাসাটা থাকবে? যে প্রতিদিন আপনার চরণধুলি নেয় তার প্রতি, নাকি যে আপনার ইচ্ছাগুলো পূরণ করছে তার প্রতি? বিষয়টা হচ্ছে, গুরুদেবের যে অভিলাষ, সেগুলোকে আমাদের পূরণ করতে হবে। শুধু তার চরণধুলি নেবার প্রতি দৌড়ঝাঁপ করলে হবে? বিশেষত যদি হাজার হাজার ভক্ত তাকে ঘিরে থাকে, যে কোনো জায়গায় যখনই ভক্ত সংখ্যাটা বেড়ে যায়, জায়গাটা কম হয়, অক্সিজেনের অভাব হয়। কারণ অক্সিজেনটা তো একটা লিমিট মাত্রায় থাকে। হঠাৎ করে এতগুলা লোক অক্সিজেন গ্রহণ করছে, ওখানে অক্সিজেনের কমতি হবে না? সিলেটে যখন আসলো, তা গুরু মহারাজ, শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ আহ, চট্টগ্রামে এসেছিলেন। চট্টগ্রামে আমি গিয়েছিলাম, সিলেটেও গিয়েছিলাম। তো যখন আমি চট্টগ্রামে গেলাম, চট্টগ্রাম মোটামুটি একটা স্বাস্থ্যকর পরিবেশ ছিল। মানে স্বাস্থ্যকর ভক্তদের জন্য ছিল না, গুরু মহারাজের জন্য ছিল। এরিয়াটা আলাদা ছিল, চত্বরটা আলাদা ছিল, লোকজন যেতে পারতো না। আর গুরু মহারাজ যে স্টেজে ছিল, চারিদিকটা ফাঁকা ছিল। অতটা শ্বাসকষ্ট, আমিও স্টেজে ছিলাম, সুতরাং শ্বাসকষ্ট বলে অনুভবটা জিনিসটা ছিল না। কিন্তু সিলেটে যখন আসলো গুরু মহারাজ, ওখানে আমি শুধু দর্শনের জন্য একবার গেলাম। আমি নিজেই ঢুকেছি, আমার সুস্থ মানুষ, আমার শ্বাসকষ্ট হয়েছে। তাহলে চিন্তা করুন যে ওই পরিবেশে গুরুদেবের অবস্থাটা কি ছিল। নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, এত মানুষ। আর গুরু মহারাজ ছিলেন স্টেজে, ওই দিকটা পিছন দিকটা একেবারে বেড়া দেওয়া ছিল, মানে কোনো শ্বাস নেবার ব্যবস্থা ছিল না। তো গুরু মহারাজ এমনিতেই তো, ওনার শ্বাস যন্ত্রটা অত ভালো চলে না, ফুসফুস অত ভালো চলে না। তাহলে কি হবে, কি হতে পারে? এই হচ্ছে অবস্থা। তো সেই জন্য আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে গুরু মহারাজের কৃপা শুধুমাত্র শারীরিক সঙ্গের মাধ্যমে হয় না। যেমন প্রভুপাদের ক্ষেত্রে প্রভুপাদ নিজে বলছেন, আমি আমার গুরুদেবের সঙ্গ জীবৎকালে কেবল 4 থেকে 5 বার করেছি। আমি, কিন্তু তিনি চলে গেছেন, আজ তিনি নেই। কিন্তু আমি তার আদেশ পূরণার্থে বিদেশ গিয়েছি, তার আদেশ পূরণার্থে ইসকন প্রতিষ্ঠা করেছি। এক মুহূর্তের জন্য আমি তার আদেশটা ভুলি নাই। দেখুন, প্রভুপাদ কেবলমাত্র 4-5 বার। আর প্রভুপাদ বলছেন, আমার অনেক এমন গুরু ভ্রাতা আছে যারা সব সময় আমার গুরুদেবের সাথে থাকতেন, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সাথে থাকতেন। কিন্তু তিনি যখন চলে গেছেন, তখনই কে কোন মন্দিরের প্রধান হবে, কে কোন জায়গার গুরু হবে, কে কে আচার্য হবে না হবে, এই নিয়ে তাদের ভিতরে মতবিরোধ শুরু হয়ে গেছে। তাহলে তারা কাছে সারা জীবন থেকে কি করলো? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপার ইচ্ছাটাও পূরণ করতে পারলো না। বরঞ্চ যেটুকু তিনি করে গেছেন সেটা নিয়ে ভাগাভাগি শুরু করলো। তাহলে এটা তখন প্রভুপাদ এই প্রসঙ্গটি আমাদের এই জন্যই বলছেন, আমরা শুধু শারীরিক সঙ্গটাকেই গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু আমরা যে তার আদেশের দ্বারা সবসময় নিজেদের গুরুদেবের সঙ্গে রাখতে পারি, সেই প্রসঙ্গটাকে আমরা গুরুত্ব না দিলে হবে না।
ধরুন কোথাও গুরু মহারাজের চেয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, আপনার প্রয়োজন সেখানে যান, কিন্তু লিমিট সংখ্যায়। একদিন যে আপনি গুরু মহারাজকে দর্শন করে তার তাকে দর্শন করে চলে আসুন, প্রণামী দিয়ে চলে আসুন, অন্যরা যাবে পরের দিন। আপনার সব 10 দিন অনুষ্ঠান 10 দিনে থাকতে হবে কেন? কোনো দরকার নেই। আপনি তো গুরু মহারাজের লেকচার গুলো অনলাইনে শ্রবণ করতেই পাচ্ছেন, কি বলছেন, বাড়িতে বসে শুনুন। পরিবেশটাও স্বাস্থ্যকর থাকলো, অনুষ্ঠানটাও স্বাস্থ্যকর হলো, সবাই সুযোগও পেল, খাবার দাবারের ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা স্বাস্থ্যকর পরিস্থিতি হলো। কি দরকার আপনার ভিড় করার? কোনো ভিড় করার দরকার নেই। কতটা আপনি তার শিক্ষাকে পালন করছেন সেটা ফ্যাক্ট। ওকে, তো আমরা এখন উম, আলোচনা করলাম গুরু পূজা, গুরু সেবা এবং গুরুদেবের বপু ও বাণী সেবা। এখন লাস্ট সাবজেক্ট হচ্ছে এই, গুরু ত্যাগ। এই প্রসঙ্গটা ডিসকাস করে আজকের ক্লাস শেষ করব। আজকে একটু আমি তাড়াতাড়ি শেষ করব। আগামী কাল নিজের গুরুকে উপস্থাপন এবং আভ্যন্তরীণ রিলেশনশিপ দুটো ক্লাস রয়েছে, মানে দুটো সাবজেক্ট রয়েছে, এবং কোর্সের পুনরালোচনা করে আমরা আগামীকাল, আমাদের ক্লাস শেষ হচ্ছে সকালে। এরপরে পরীক্ষার ডেট দেবে বরদাতা গোবর্ধন দাস। পরীক্ষার পরে আপনারা পরীক্ষায় পাশ করলে সার্টিফিকেট পাবেন। তো এই গুরু ত্যাগ, গুরু ত্যাগ, তো গুরু ত্যাগ প্রসঙ্গটা হচ্ছে, যদিও অসৎ গুরুকে ত্যাগ করতে হয়, হুম, অসৎ গুরুকে ত্যাগ করার বিধান শাস্ত্রে আছে, সেই বিধানগুলো এখানে লেখা আছে। শাস্ত্রবিধি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। তাৎপর্য ভগবদ গীতা 2:25 2:5। তারপরে বলা হচ্ছে, গুরু যদি অধঃপতিত হয় তাহলে শাস্ত্রে তাকে বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতম 1:7-43। তারপরে মহাভারত উদ্বেগ পর্ব তে 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে, গুরু বা অপলিপ্তস্য কার্যা কার্য অজানতঃ উৎপথ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। যদি গুরুদেব ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্ত হয় এবং দায়িত্ব জ্ঞানহীন হয়ে ভক্তিযুক্ত ভগবত সেবার পথ পরিত্যাগ করেন, পতনমুখী পথের দিকে ধাবিত হয়, তাহলে তাকে ত্যাগ করা উচিত। তাহলে অসৎ গুরুকে ত্যাগ করা উচিত। তো যদিও ভুলবশত আমরা পারিবারিক কারণে ওইরকম কোনো তথাকথিত গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকি, যদি আমরা তথাকথিত ভাবে এরকম করে থাকি, তাহলে অবশ্যই আমাদের সেই গুরুকে পরিত্যাগ করা উচিত। কারণ ওই ধরনের গুরুরা নিজেরাও মুক্ত নয়, তারা তাদের শিষ্যদেরকেও মুক্ত করতে পারে না। তারা ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্ত, পান খায়, নেশা করে, 4টা নিয়ম পালন করে না, পরম্পরা ছাড়া নিজেদেরকে নিজেরাই গুরু বলে ব্যবসা করার লোভে নিজেদেরাই নিজেদেরকে গুরু বলে ঘোষণা করে। তো সেইটা যথার্থ নয়। তো গুরুদেবকে যে ত্যাগ করা যায় তার এটা একটা প্রমাণ এখানে তুলে ধরা হয়েছে, এই মহাভারত থেকে শ্লোকটি তুলে ধরা হয়েছে। তাছাড়া ভাগবতে আপনারা দেখবেন, যখন এই শুক্রাচার্য, বলি মহারাজ যখন দান করতে যাচ্ছেন বামন দেবকে, তখন শুক্রাচার্য এসে বলেছিলেন, বলি একে দান করো না, এ দেখতে ছোট হলে হবে কি, এ হচ্ছে বিরাট পুরুষ, এই হচ্ছে নারায়ণ, একে দান করো না। একে দান করলে তোমার সর্বস্ব ছিনিয়ে নেবে। কিন্তু বলি মহারাজ যেহেতু প্রহ্লাদ মহারাজের বংশধর ছিলেন, প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি, মানে প্রহ্লাদ মহারাজের নাতি ছিলেন তিনি।
তো এদিক থেকে তিনি সুকৃতিবান ছিলেন এবং ভক্তও ছিলেন বটে। তাই তিনি বললেন যে, গুরুদেব, যদি ভগবান নারায়ণকে দান করার ফলে আমার সর্বস্ব চলে যায়, যাক না, তবু আমি নারায়ণের সেবা করব, ভগবানের সেবা আমি করব। না, তোমার করা যাবে না। তখন তিনি গুরুদেবকেই পরিত্যাগ করলেন। যেহেতু ভগবত সেবায় গুরু যদি বাধা দেয়, সেই গুরুর দরকার নেই। তার কথা অবজ্ঞা করে বলি মহারাজ কি করলেন, জল হাতে নিয়ে তিনি সংকল্প করে ভগবান নারায়ণকে, বামন দেবকে ত্রিপাদ ভূমি ভিক্ষা দিলেন। ভগবান যদি আমার দ্বারে আসে ভিক্ষা করতে, আমি ভিক্ষা দেব না এ হয় না, আমি ভিক্ষা দেব, আপনাকে আমি মানি না। তো এখান থেকে বোঝা যায় ভগবত সেবা করতে যিনি, যে গুরুদেব বিমুখ, সেই ধরনের গুরুদেবকে পরিত্যাগ করা যায়। ঠিক আছে, তাই সেই গুরুকে পরিত্যাগ করে সদ্গুরু গ্রহণ করবার প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, এই সেম জিনিসটা আবার ইসকনের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি ইসকনেরও কোনো গুরু কখনো অসৎ বলে প্রমাণিত হয়, অর্থাৎ বোঝাচ্ছি আমি, তিনি 4টি পাপ কর্মের কোনো একটি পাপ কর্মে জড়িয়ে পড়েন বলে ইসকন কর্তৃপক্ষ প্রমাণিত করেছে, নিজে নিজে প্রমাণ হবে না, বা আপনি বলবেন তা হবে না। ইসকন কর্তৃপক্ষ যদি প্রমাণ করেছে যে গুরুদেব ছিলেন তিনি, কিন্তু কোনো কারণে তিনি 4টি পাপ কর্মে কোনো কারণে এটাতে জড়িয়ে পড়েছে বলে প্রমাণ হয়েছে, একেবারে প্রুফ হয়েছে, তাহলে সেই গুরুদেব, সেই কথাটা, ও যেমন আমরা বাইরের জগতের গুরুদেবকে ত্যাগ করতে বলছি, সেই কথাটা ইসকনের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই ক্ষেত্রে ইসকনের গুরুদেবকেও ত্যাগ করা যেতে পারে। যে লাইনে নাই সেই ইসকনের হোক আর বাইরের হোক, ইসকনের গুরুকেও আপনি ত্যাগ করতে পারবেন যদি এই সিদ্ধান্তের ভিতরে উনি পড়েন। অপলিপ্তস্য কার্যা কার্যৌ অজানতঃ। এই সিদ্ধান্তের ভিতরে যখন পড়বে, সিদ্ধান্ত সবার জন্যই সিদ্ধান্ত, এমন নয় বাইরের গুরুদের জন্য আমরা এই শাস্ত্রের সিদ্ধান্ত বলবো আর আমাদের ইসকনের গুরুদেবদের বেলায় আমরা এই সিদ্ধান্তটাকে বলবো না। তাতে একটা পার্সিয়ালিটি হলো, এটা তো নিরপেক্ষতা হলো না। নিরপেক্ষতা মানে এটাই, যদি ইসকনের গুরুদেবদের ক্ষেত্রেও এরকম কিছু হয়, তাহলে ইসকনের গুরুকেও আপনি পরিত্যাগ করবেন, করতে পারেন, করতে পারেন। তো এই এই প্রসঙ্গগুলি এখানে ডিটেলস বর্ণনা করা আছে। তবে খুব সাবধান, গুরু ত্যাগ করা কিন্তু খুব দুর্ভাগ্যের ব্যাপার। ইসকনের ক্ষেত্রে সাধারণত এই ঘটনা ঘটে না, কিন্তু যদি ঘটে তাহলে আপনি যেন একটু ডিসিশনটা নিতে সুবিধা হয়, এই জন্য আগাম এই বার্তাগুলো বলে দেওয়া হচ্ছে। যেমন আগাম বার্তা হয় না, ধরেন ঝড়ে, আজকের ঝড়টা এমন হবে না যে সব ঘর বাড়ি আপনাদের ভেঙে যাবে, কিন্তু আগাম একটু বলে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা সাবধান থাকেন, কাপড় চোপড় তুলে রাখেন, যে আজকে কিন্তু বৃষ্টি হবে, ঝড় হবে, বাইরে গেলে ছাতা নিয়ে যান। ঠিক না? আগাম বলে দেওয়ার মানেটা কি? যাতে আপনারা একটু সাবধান থাকতে পারেন। তো গুরু ত্যাগের প্রসঙ্গটা আগাম বলে দেওয়ার মানেটা কি? যে সাবধানতা, সাবধানতাটা কি? যদি গুরুদেবের ব্যাপারে, এখন ইসকনের ক্ষেত্রে যদি ধরেন এরকম কিছু শোনা গেল যে গুরুদেবের, শুনেই সেটা বিশ্বাস করা যাবে না। প্রথম কথা হচ্ছে এটা শুধু গুরুর ব্যাপারে নয়, ইসকনের কোনো ভক্তের ব্যাপারেই আমরা প্রথমে শুনেই বিশ্বাস করব না, যতক্ষণ সেটা প্রমাণিত না হচ্ছে। অমুক প্রভু এই করেছে শুনেই বিশ্বাস। কিছু খারাপ মানুষ তো আছে, সবসময় তারা সাধুদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। হ্যাঁ, তারা সাধুদের পছন্দ করে না, সাধু সমাজটাকে কলঙ্কিত করতে পারলে তাদের মজা লাগে।
তাই সব সময় যে সব ঘটনা সত্য তার কিন্তু কোনো মানে নেই। সেই জন্য শোনা মাত্রই আমাদের প্রথমত এগুলো বিষয় বিশ্বাস করা উচিত নয়। আমাদেরকে আগে প্রমাণ করা উচিত, প্রুফ করা উচিত, এবং ইসকনের সূত্র থেকে শোনা উচিত যে সত্যিকারের ঘটনাটা কি, ইসকন কর্তৃপক্ষের কাছ থেকে শোনা উচিত। এই জন্য ইসকন একটা কমিটি করেছে, যেই কমিটি এই এই ডিক্লারেশন গুলো দেবে। এটার নাম হচ্ছে ইসকন রিজলভ। রিজলভ মানে হচ্ছে দ্বন্দ্ব নিষ্পত্তি কমিটি। এই কমিটি এই সমস্ত ডিক্লার দেবে, যে এটা সত্য মিথ্যা, কতদূর কি ঠিক কি ঠিক নয়। অর্থাৎ ইসকনের ক্ষেত্রে যখন জিবিসিরা ঘোষণা দিবে যে হ্যাঁ, আমরা ভালো করে করে দেখেছি, উনি ওনার কিছুটা ভক্তিযুক্ত সেবার থেকে উনি বিচ্যুত আছেন, তো উনি আবার ভগবত ভক্তিতে আসছেন, ভগবত ভক্তিতে আছেন, কিন্তু গুরু পদবাচ্য নন। সেই জন্য আপনি উনাকে শ্রদ্ধা রেখেই আপনারা নতুন গুরু গ্রহণ করতে পারেন। যদি ইসকন ডিক্লার দেয় তাহলে আপনি নতুন গুরু গ্রহণ করবেন, না ডিক্লার দেওয়া পর্যন্ত আপনি নিজের মন মতো চেঞ্জ করবেন না। খুব ভয়ঙ্কর ব্যাপার। এই কথাগুলো আগাম বলে রাখার মানে কি, সবার এটা হয় না। এটা গুরুদেবরা এরকম ওই পর্যায়ে গিয়ে আর নষ্ট হয় না। কিন্তু যদি বাই চান্স কলি যুগ, মায়ার যে প্রভাব খুব বেড়ে যাচ্ছে দিনের দিন, তো আবার সব গুরুরা যে এরকম একদম একেবারে নিত্য পার্ষদ ভগবানের সেরকম না। তো সেই জন্য এই কথাগুলো আগাম বলে রাখার মানে হচ্ছে আগাম আগাম বার্তা, যাতে করে আপনি একটু পরিস্থিতি যখন যদি আপনার আসে, তাহলে সেই পরিস্থিতিতে আপনি নিজেকে ভক্তি জীবনে সুরক্ষিত করতে পারেন, আবার নতুন গুরু গুরু গ্রহণ করে আপনি আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই জন্য এই কথাগুলো বলা। ওকে, হরে কৃষ্ণ। আমি আজকে আর ক্লাস বাড়াবো না, যেটুকু আছে আমি আগামীকাল সকাল সকাল শেষ করে দেব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, প্রশ্নের উত্তর দেব। গীতা দেব, সাউন্ডটা অন করতে হবে। সাউন্ড অফ করে কথা বলছেন মাতাজি, সাউন্ডটা অন করে নিতে হবে আপনাকে। আপনার কথা আমরা কেউ শুনছি না। আপনি কি সাউন্ড অন করতে জানেন? হ্যাঁ, এবার ঠিক হরে আছে, বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমার দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমি তো লেখাপড়া কিছু জানি না, সাধারণ কতটুকু সাধারণ, আমাকে মাফ করে দিবেন ভুল ত্রুটি হলে। আমি তো বিদ্যা বুদ্ধি জানি না। আমি স্বামী থাকতে ভক্তি জীবন আসছি 20 সালে, এখন 2 বছর হচ্ছে স্বামী মারা গেছে। আমার পাপ হবে? কথা ছাড়া আসছি যে। ও মানে স্বামীর কথা অনুমতি ছাড়াই এসছেন, এই জন্য পাপ হবে কি না? হ্যাঁ, এ পাপ খাবে, কি পাপ খাবে আমার? না না, কোনো পাপ হবে না। কৃষ্ণ ভক্তিতে যখনই আসবেন কোনো পাপ হবে না। আচ্ছা, বরঞ্চ লোকে আপনি যে ভক্তি করতেছেন এই কারণে আপনার স্বামীও উদ্ধার লাভ করতে পারবেন। আচ্ছা, তো এখন লোকে বলে যে তোমার পাপ হবে, স্বামীর অনুমতি ছাড়া ভক্তি জন্য আসলে পাপ হবে। তা আমি না, এটা বলছি, ভুল। হ্যাঁ, এটা ভুল, এটা ভুল কথা। হুম, তা আমি বলছি পাপ করলে হবে, হবে না, কোনো দিনে পাপ হবে না। হুম। আর আহ, প্রভু, আমি হ্যাঁ, তো লেখাপড়া, আমার ভক্তি জীবন আছে যে বহু বহু আগে আমার ভক্তি উদয় হচ্ছে। এখন আমি আমি সৎ পথে যাইতে চাই, এখন আর দীক্ষা চাই। আমি লেখাপড়া কিছু না জানি, আমি বাসও জানি না, লিখতেও পারি না। তাই বলি কি আমি দীক্ষা পাবো না? হ্যাঁ, দীক্ষা পাবেন, কিন্তু আপনার কিছু জিনিস শিখতে হবে তবুও। যেমন তিলকের মন্ত্র আপনাকে শিখতে হবে, আচমনের মন্ত্র শিখতে হবে, গুরুদেবের প্রণাম, প্রভুপাদের প্রণাম, রাধাকৃষ্ণের প্রণাম, মহাপ্রভুর প্রণাম, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যথাযথ রূপে।
কমপক্ষে একেবারে সর্বনিম্ন ভাবে এই কয়টা জিনিস আপনাকে মুখস্থ করতেই হবে, কারো কাছ থেকে শিখে শিখে শুনে শুনে হলো, তাহলে আপনি দীক্ষা পাবেন। আচ্ছা প্রভু, এই আমি মঙ্গলাতে গিয়েছি, সব কিছু কিছু শিখছি, বুঝছেন না? হুম। চট্টগ্রামে যখন আপনার বাড়ি কোথায়? চট্টগ্রামে যে ইয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া আছে, জানেন না রাঙ্গুনিয়া? না, আমি তো চট্টগ্রামে যাই কম, সজীব জানি না। সজীব প্রভু আছে না না, সজ্জন প্রভু আছে না অনরে, মোবাইলে নম্বর দিছে যে, হ্যাঁ। চিনেন না? হ্যাঁ, না। ওনার ওনার ভাবি বাপ পাশে। আর আর এক শিক্ষা গুরু হইছে সজীব প্রভু, আচ্ছা বুঝেন না? আচ্ছা। তো ওনাকে আমার সাথে যোগাযোগ করতে বলেন, তাহলে উনি জানে সবকিছু, উনি আপনাকে শেখাবে, আপনি দীক্ষা পাবেন, কোনো অসুবিধা নেই। আর এইখানে আপনি একটা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাকে আচ্ছা কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। হরে কৃষ্ণ। আচ্ছা, সজীব প্রভু আমাকে শিখাচ্ছে, বুঝছেন না? হ্যাঁ আমি তো মন্দিরে যাই, কিছু কিছু শিখছি, বুঝছেন না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হরে এখন কৃষ্ণ। লিখতে হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে। কিরণ প্রভু, বলুন। হরে কৃষ্ণ প্রভু। মানে যদিও আমরা মানে প্রতিদিন নিত্য গুরু পূজা হয়, হ্যাঁ, মানে যদিও গুরুদেবকে নিয়ে আমরা প্রত্যেক দিন কীর্তন করি, তবু আমার জানতে একটা ইচ্ছা, আসলে গুরুদেবের প্রতি আমাদের প্রার্থনাটা কেমন হওয়া উচিত প্রভু? মানে কিভাবে প্রার্থনা, নিত্য এভাবে প্রার্থনা করব যাতে আস্তে 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 আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারে। প্রথমত তো গুরুদেবের প্রতি প্রার্থনা আমাদের নিজের নিজের যেটা মনের থেকে আসা, সেটা একটু কঠিন। সেই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে সকল প্রার্থনা তিনি লিখেছেন, যেমন আমরা মঙ্গলা আরতিতে আহ, যে প্রার্থনাটা করি, পূর্বাষ্টকম, সেটাই ভালো করে বোঝা উচিত। তারপরে নরোত্তম দাস ঠাকুর যে প্রার্থনাটা লিখেছেন গুরু বন্দনার মাধ্যমে, সেটাই ভালো করে বোঝা উচিত। নিজের থেকে প্রার্থনা কি করব না করব সে তো অনেক পরের ব্যাপার, সেটার জন্য যথেষ্ট উপলব্ধি প্রয়োজন। তো আপাতত উপলব্ধি না থাকলে এই প্রার্থনাগুলি বুঝে বুঝে করা উচিত, যা লেখা আছে। নতুন কোনো প্রার্থনার আপাতত দরকার নেই, আপনি এইটাই করুন যথাযথ রূপে। লোকে তো এইটাই কি বলছে জানে না। কালকে একটা ভাই বানিয়েছি, পুরো বলুন মঙ্গল আরতি করেন, হ্যাঁ করি, পূর্বাষ্টকমটা বলুন। তো উনি পুরো শ্লোকগুলো বললেন। এরপরে আমি বললাম এই শ্লোকটার মানে কি, কিছুই বলতে পারলাম না। বললাম এই শ্লোকটার মানে কি, কিছুই বলতে পারলাম না। তার মানে, আমি বলছি কতদিন ধরে এই মঙ্গল আরতি করছেন? বলে প্রভু আমি তো 4 বছর ধরে করছি। তো 4 বছর ধরে আপনি এই শ্লোকগুলো গুরুদেবের সামনে বলে যাচ্ছেন, কিন্তু কি বলছেন আপনি নিজেই জানেন না। তাহলে এটা বলার কোনো মানে হলো? তো এই জন্য আমি বলি, গুরুবাষ্টকম এবং গুরু বন্দনা, এই দুটোকে লাইন বাই লাইন উপলব্ধি করুন। হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে, আমি এটা তো একটা প্রাতিষ্ঠানিক কোর্স, এছাড়াও আমি একটা সেমিনার করব কিছুদিনের ভিতরে অনলাইনে। সেটা হলো এই গুরুবাষ্টকম এবং এই গুরু বন্দনার উপরে সেমিনার। এটা ভালো করে পুঙ্খানুপুঙ্খ উপলব্ধিটা যেন সকলের ভিতরে প্রবেশ করে, তারা যেন গুরুদেবকে কি বলছে, সংস্কৃত ভাষাটা যেহেতু জানে না, কিন্তু কি বলছে এই ফিলিংসটা যেন তার থাকে, গুরু মহারাজকে কি বলছে। তো এইটাই সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। আর আপনি নতুন করে কি প্রার্থনা করবেন? ওইটাই ফিল করতে পারলে, হ্যাঁ নতুন করেও করতে পারেন আপনি, সেটা অনেক অভিজ্ঞতার দরকার। অনেক যখন আপনার পারমার্থিক প্রোগ্রেস হবে, তখন আপনিও গুরু বন্দনা লিখতে পারেন, সেটা আপনার অনুভূতি থেকে, কিন্তু আপাতত সেটার দরকার। বিশ্বজিৎ প্রভু, বলুন। আহ, প্রভু, আমরা জানতে পারলাম যে হচ্ছে গুরু পূজার মাধ্যমে আমাদের সবকিছু হয়ে যায়।
যদি এরকম কেউ কোশ্চেন করে যে হচ্ছে গিয়ে গুরু পূজা করলে যেহেতু আমার সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে আমরা আর অন্যান্য পূজা ধরেন কৃষ্ণের পূজা কেন করা দরকার? কারণ গুরুদেবের আমাদের যে পরম্পরার শিক্ষা সেটা সেটা হচ্ছে এরকম যে আমরা যদি কৃষ্ণকে পূজা না করি তাহলে গুরুদেব তার পূজা গ্রহণ করবেন না। আমাদের পরম্পরার সিস্টেমটা তাই, যে আমাদের কৃষ্ণেরই পূজা করতে হবে, আমরা কৃষ্ণের উপাসক, কৃষ্ণের আরাধক। কিন্তু এটা আমাদের পার্সোনাল ফিলিংস যে গুরুদেবের যখন আমরা পূজা করি তখন কৃষ্ণ প্রচন্ড খুশি হয়। হুম। এটা হচ্ছে ঠিক পিতা পুত্রের সম্পর্কের মতো। হ্যাঁ, পুত্রকে যেমন ভালোবাসলে পিতাকেও ভালোবাসতে হবে, পিতাকে ভালোবাসলে পুত্রকেও ভালোবাসতে হবে। একজনকে ভালো না বাসলে একজন অসম্পূর্ণ থেকে যায়। তো ব্যাপারটা সেই রকম। ঠিক আছে, আপনি পুত্রকে আদর করলেন, পিতাকে লাথি মারলেন, হবে? হবে না। তো এই ব্যাপারটা এরকম যে আমরা কৃষ্ণকে খুশি করতে চাই, এই জন্য গুরুদেবের পূজা করি। আবার গুরুদেবকে খুশি করতে চাই, এই জন্য আমরা কৃষ্ণের পূজা করি। এই জন্য দুটোই করতে হবে। যারা একটা করে তারা ভুল, তারা ভুল সিদ্ধান্তে আছে। কানন বালা মাতাজি, বলুন। সাউন্ডটা অন করতে হবে। হুম, এবার হরে বলুন। কৃষ্ণ প্রভু, আমি যে লেখাপড়া জানি না, তাইলে কি আমি দীক্ষা পাবো না? ওই একই উত্তর মাতাজিকে যে উত্তর দিয়েছি আপনারও সেম উত্তর। এই উত্তর আমি আর রিপিট করব না। যারাই এরকম অবস্থায় আছেন, লেখাপড়া জানেন না, তাদের জন্য আপনাদের মৌখিক পরীক্ষা হবে। দীক্ষার ক্ষেত্রেও মৌখিক পরীক্ষা হবে, এই কোর্সের ক্ষেত্রেও মৌখিক পরীক্ষা হবে। তো মৌখিক পরীক্ষার ক্ষেত্রে লেখাপড়া না জানলেও অনেক কিছু মানুষ শিখে, অনেক কিছু মানুষ জানে। লেখাপড়ার সাথে আধ্যাত্মবিদ্যার কোনো সম্পর্ক নেই। আধ্যাত্মবিদ্যাটা যে বেশি যত চর্চা করবে সেই লাভ করবে। এই যে আমি আপনাদের ক্লাস দিচ্ছি, আমিও কিন্তু শিক্ষিত মানুষ নই, আমি কিন্তু সাধারণ একজন। আমি গুরুকুল থেকে পড়াশোনা করেছি, আমার কোনো জাগতিক ডিগ্রি নেই বলতে গেলে। তা আমি আপনাদের পড়াচ্ছি না? তো এটার সাথে এটার কোনো কানেকশন নেই। এটা যে যেরকম চর্চা করবে, শাস্ত্র চর্চা করবে, সে সেরকম লাভ করবে। তো সেই জন্য আপনি ওই যে এইগুলো শিখুন। হ্যাঁ, ভগবদ গীতা শ্রবণ করুন নিয়মিত ভাবে, তিলকের মন্ত্র শিখুন, আচমনের মন্ত্র শিখুন, ভোগ লাগানোর পদ্ধতি শিখুন, আপনি দশবিধ নাম অপরাধ শিখুন, গুরু বন্দনা শিখুন, মঙ্গল আরতির কীর্তন শিখুন, তুলসীর মন্ত্র শিখুন। হ্যাঁ, বাস এনাফ। এইগুলো হলেই আপনার দীক্ষা হবে। তো এগুলো হওয়ার জন্য আপনার ঐকান্তিক দরকার। আপনি যদি সত্যি ঐকান্তিক হন, আরো অনেক কিছু শিখতে পারবেন। আমার নিজের ঠাকুমা বাড়িতে এখনো তিনি জীবিত। তো উনি পড়াশোনা জানেন না, কিন্তু উনার ব্রহ্ম সংহিতার কমপক্ষে 8 থেকে 10টা শ্লোক মুখস্থ। আমি নিজে মুখস্থ করিয়েছি ওনাকে। আমি কখনো গেলেই উনি একটা ব্রহ্ম সংহিতার শ্লোক আমার কাছে মুখস্থ নেবেন। ওই অন্য সব সাধারণ গুলো তো আছে। একবার চিন্তা করেন, অক্ষর জ্ঞান নেই, সেই মানুষের ব্রহ্ম সংহিতার শ্লোক মুখস্থ কিভাবে হতে পারে? কারণ আমি গেলেই উনি আমার কাছে বসবে, বল একটু একটা শ্লোক বল, ব্রহ্ম সংহিতার শ্লোকটা বল। তো 2-3 বার বলবো, উনি আবার গুনগুন গুনগুন করে এসে, এই এইটা ঠিক আছে, তারপরে আবার শিখবে। এইভাবে করতে করতে ওনার 8-10টা ব্রহ্ম সংহিতা শ্লোক মুখস্থ হয়েছে। এটা ঐকান্তিকতার উপর। হ্যাঁ, ওই আপনি কিছু রেকর্ড করে নিন, নিয়মিত এগুলো শুনুন, দেখবেন ধীরে 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 আপনার মুখস্থ হয়ে গেছে। তো যারা লেখাপড়া জানেন না সবার জন্য একই সিস্টেম, আপনারা মৌখিক পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, হরিনাম দীক্ষার ক্ষেত্রেও, এবং এই এই যে যে কোর্স করতেছেন সেটার ক্ষেত্রেও। এই নিয়ে আর কেউ প্রশ্ন করবেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনিল বৈদ্য, প্রভু বলুন প্রভু, সাউন্ডটা একটু অন করুন। হ্যাঁ, যে তত্ত্বজ্ঞান, আমি তো আগে অন্য লাইনে ছিলাম, এখন শেষ বয়সে আসছি এই ইসকনে। স্বামী ব্যাগে কয়েকবার গিয়েছি, তা আমার খুব ভালো লাগছে। এই জন্য
আমি ইসকনে যোগ দিয়েছি শেষ বয়সে। অন্য ছিলাম, হরিগুরু মতুয়ার সঙ্গে ছিলাম, ওই সঙ্গে তবে আমি কেশিয়ার বানাইছিল, সর্বদিকে ঘোরাফেরা করে ইসকনে শেষে ঢুকছি। আমার খুব ভালো লাগছে। আমরা স্বামী স্ত্রী, আমার বয়স্ক, যাই হোক অত বাড়াবো না। কথা হচ্ছে আমার খুব ভালো লাগে প্রভুপাদের, যুগোচার্য প্রভুপাদের জীবনী পড়ে আমি খুব কান্নাকাটি করছি। এবং উনি যে কত কষ্ট করছেন আমার খুব অন্তরে দাগ কাটছে। যার কারণে আমি এখন শেষ বয়সে আসছি। লেখাপড়া তেমন একটা বিশেষ করি নাই, যাই হোক এখন আমি তত্ত্বজ্ঞান ও রসামৃতে একটা শ্লোক পেয়েছি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, এই শ্লোকটা আগে আমি পাঠ করেছি, এখন কি এই শ্লোকটা পাঠ করা যাবে কি না এটা আপনার কাছে শুনে আমি মানে একটা সিদ্ধান্ত আমি আপনার কাছ থেকে পেতে চাই। দরকার নেই। এখন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ, এইটাই পাঠ করবেন, এটাই সব থেকে ভালো। আর ওইটা ওই জ্ঞানমঞ্জরির যে শ্লোকটা বলতেছেন আপনি, যে ওই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম, এটাও কিন্তু ওই ধারণাই যে আসলে গুরুদেবকে এখানে পরম ব্রহ্ম বর্ণনা করা হয়েছে যাতে তাকে আমি মানুষ না মনে করি, কিন্তু কিন্তু তিনি পরম ব্রহ্ম না। এটা হচ্ছে বাস্তব কথা, এটা আমরা সেদিন প্রমাণ করেছি। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানি আমি তাহার প্রকাশ। তিনি কিন্তু আসলে চৈতন্য না, তিনি চৈতন্যের দাস, কিন্তু আমাকে তার প্রকাশ বলে বিবেচনা করতে হবে, কারণ না হলে আমি তাকে মানুষ বলে মনে করি। হম তো এই জন্য ওই শ্লোকটা আমরা ইসকনে পাঠ করি না, কারণ ওইটার দ্বারা ভক্তের ভিতরে গুরুকেই ভগবান বলে বিবেচনা চলে আসে, কিন্তু আসলে গুরুদেব ভগবান নন, তিনি ভগবানের প্রতিনিধি। এটাই হচ্ছে রাইট কথা। তো সেই জন্য ওই শ্লোকটা পাঠ না করাই ভালো। আপনি এখন অজ্ঞান তিমিরান্ধস্য এটা পাঠ করবেন। অজ্ঞতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল, আহ আমার পরমারাধ্য গুরুদেব তিনি আমার দিব্য চক্ষু প্রদান করে আমাকে সেই অজ্ঞতা থেকে বের করে নিয়ে এসে আমায় তিনি কৃষ্ণ ভক্তি সেবা প্রদান করলেন। আমি তার শ্রী চরণ কমলে প্রণতি জানাই। এই মন্ত্রটা সবচেয়ে ভালো মন্ত্র, এইটাই আপনি পড়ুন। হরে কৃষ্ণ বাবা। কিরণ কর্মকার প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা আমরা মনে করেন মন ভগবানকে দর্শন করে এবং দর্শন ছাড়াও কি মঙ্গল আরতির মন্ত্রগুলো পাঠ করা যাবে না? বা হুম আহ, যাবে। মনে করেন মনে করেন সেবা সেবা করছি, তারপরেও কিন্তু কিন্তু সেটা কিরকম উপলব্ধি হবে? সেটা কি আসলে উপলব্ধি হবে? আর মানে কিরকম ওইখান প্রথম ওই হচ্ছে অনুবাদ, মানে যদি গভীর মুখস্থ তো হয়ে গেছে, এরপরে আমাকে প্রথমে অনুবাদ পড়তে হবে। অনুভূতির জন্য অনুবাদ পড়তে হবে, যে ভাষাটা আমি বুঝি সেই ভাষায় ওইটা কি বলছি সেটা পড়তে হবে। তো যখনই আমার এই জিনিসগুলোর অনুবাদগুলো হৃদয়ে স্থির হলো, তখন যখন আমি পাঠ করব তখন ভিন্ন উপলব্ধি আসবে, এবং এটা আমি দিনের অসংখ্য বার পাঠ করতে পারি, কোনো অসুবিধা নেই। সেবা করতে আচ্ছা করতেও প্রভু, পাঠ করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা প্রভু, ঐকান্তিক ঐকান্তিক এটা মানে এটা কিভাবে ঐকান্তিক, মানে এটা অর্থটা কি আমাকে একটু ঐকান্তিক মানে হচ্ছে আপনি আপনি যখন পাঠ করছেন, পাঠ করা এখন ঐকান্তিক কি না, আমি তো সংস্কৃতটা মুখস্থ হয়ে গেছে, এখন এটার বাংলা আমাকে জানতে হবে, এটা হচ্ছে ঐকান্তিকতা। আচ্ছা, বাংলাগুলো জানা হয়ে গেছে, কিন্তু এইটার মানেটা বুঝতে পারছি না, এর ব্যাখ্যাটাও জানতে হবে, এইটা হচ্ছে ঐকান্তিকতা। এই যে জানবার যে প্রয়াসটা আপনার, আপনি চেষ্টা করতেছেন, এইটা হচ্ছে ঐকান্তিকতা। এই নয় কি প্রতিদিন পড়াটা ঐকান্তিকতা, প্রতিদিন তো ওইটা তো তাহলে ওই ওই তোতা পাখির বুলির মতো পড়া হবে, ওইটা ঐকান্তিকতা না। ঐকান্তিকতাটা হচ্ছে প্রথমে সংস্কৃত মুখস্থ করলেন, এবার সংস্কৃত মুখস্থ করার পর বাংলা অনুবাদ মুখস্থ করলেন, বাংলা অনুবাদ মুখস্থ হয়ে গেল, এরপরে আপনি এটার বিশেষ বিশেষ
টার্নিং পয়েন্ট গুলোকে আবার উপলব্ধি করবার জন্য কোনো ভক্তকে প্রশ্ন করতেছেন, জানতে ইচ্ছা করতেছেন, কোনো ভক্তের সেবা করতেছেন, প্রভু আমাকে একটু এটা বুঝিয়ে দিন, শুধু এই জন্য যে এটা বুঝে বুঝে নিবেন, এই জন্য আপনি তার সেবা করতেছেন, দেন আপনি ঐকান্তিক, আচ্ছা আপনার প্রভু হৃদয়ে প্রকাশিত হবে। আচ্ছা প্রভু, এই যে এই গুরুবাষ্টকম কীর্তনে যে 8টা শ্লোক আছে, এই 8টা শ্লোক কি কোন জায়গা মানে মানে প্রত্যেকটা ওয়ার্ড মানে অর্থ কি দেওয়া আছে কোথাও কি প্রভু? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বইয়ে তো যেখানে গুরুবাষ্টকম দেওয়া আছে তার অনুবাদ তো দেওয়া আছে। না, অনুবাদের কথা বলতেছি না, মানে প্রত্যেকটা বাংলা, মানে প্রত্যেকটা সংস্কৃতের বাংলা যে যেরকম যে ভগবদ গীতায় থাকে, প্রত্যেকটা না, সংস্কৃতের। ওরকম নেই, ওরকম নেই। ওটার জন্যই আমি একটা সেমিনার করব, ওই সেমিনারে ভর্তি হবেন, তাহলে সবগুলো অর্থ পুঙ্খানুপুঙ্খ ভাবে গুরুবাষ্টকম বোঝানো হবে। আমি অ্যাডভার্টাইজ দিয়ে রাখি, গুরুবাষ্টকম এবং শিক্ষাষ্টকম এই দুইটার উপরে আমার পার্সোনাল সেমিনার থাকবে। আপনাদের যাদের সুযোগ থাকবে অনলাইনে, খুব সীমিত খুব সীমিত অর্থে, এটা এটা এত বেশি টাকা নেওয়া হবে না, খুব সীমিত অর্থায়নে আপনারা আমার কাছ থেকে ওই দুইটা কোর্স করতে পারবেন। গুরুবাষ্টকম এবং শিক্ষাষ্টকমের উপর আমি আলাদা ব্যাখ্যা কোর্স করাবো। হরে কৃষ্ণ। তো আপনাদের এই গ্রুপ তো থাকলো, এই গ্রুপের মাধ্যমে দেওয়া হবে। এই এই মানে আমি কোর্সটা যদি করাচ্ছি, কোনো ইনফরমেশন দেওয়া হবে, তা আপনারা যারা করতে চাইবেন রেজিস্ট্রেশন করবেন, করতে পারবেন। হরে কৃষ্ণ। নয়ন প্রভু বলুন। হরে কৃষ্ণ। তো আমাদের যে পরীক্ষা নেওয়া হবে তার কি সিলেবাস থাকবে কোনো? না, সিলেবাস নেই, এই বইটাই হচ্ছে সিলেবাস। বই যারা ভালো করে পড়বে আর যারা শ্রবণ ভালো করে করবে তারাই পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। বইটা ভালো করে পড়ে নিতে হবে। হরে কৃষ্ণ। বিপ্লব রয় প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার প্রশ্নটা হলো, আমি তো জয়গুরু মানে অনুকূলের শিষ্য ছিলাম। হুম। ওই আমি অনুকূলের এখান থেকে যদি আমি এখানে আমি আসছি, এটা কি আমার কোনো অপরাধ হবে? এটা আপনি আগে বুঝেন নাই? আসার আগে বুঝেন নাই যে অনুকূলের ওখান না, থেকে আমি আসলে বুঝে শুনে অপরাধ হবে আসছি, কি হবে আগে না? তো বুঝি নাই। তো ওইটাতে আমি অনেকদিন প্রায় 15-16 বছর ধরে আমি যুক্ত ছিলাম। তো হ্যাঁ, আমি এটাতে আবার নতুন করে প্রায় 2 বছর হলো। হ্যাঁ। তো আমি সবকিছু যুক্ত ছি। তো আমাকে সবাই বলে যে না, এটা তুমি গুরু অমান্য করাটা অনেক অপরাধ। তো আমার পিতামাতা আমি সবাইকে নিয়ে আসছি। আহ সবাই এখন ইসকনের সাথে যুক্ত অপরাধ থেকে আমরা। বাঁচলেন, কৃষ্ণের চরণে অপরাধ হয়েছিল বাচ্চি এতদিন আপনাদের, কিন্তু কারণ একটা এখনো মানুষকে আপনারা এখনো অনেকে ভগবান এখনো বলে স্থির আমাদেরকে করে কুরুপ পূজা কথা বলে যে করেছিলেন। না। হ্যাঁ, হ্যাঁ, অপরাধ থেকে ইষ্টভীতি দিয়ে বাঁচলেন করা আপনারা, হয়েছিল। এই কৃষ্ণ হরি ভাবনামৃতে বল। আসলেন মানে অপরাধ থেকে বাঁচলেন। হ্যাঁ, বাঁচলাম না। এতদিনে আপনাদের আচ্ছা আচ্ছা অপরাধে ছিলেন আপনারা, কারণ ভগবান ভগবানের জায়গার ছিল না, ওখানে আপনারা অনুকূলকে বসিয়েছিলেন। হুম। রাধা কৃষ্ণের নিন্দা করা হয়েছে অনুকূল। অনুকূলের বইয়ে। হ্যাঁ, হুম। কৃষ্ণকে ছোট করা হয়েছে ওদের বইয়ে। আপনি পূর্ণপুঁথি জি। পড়েছেন? হ্যাঁ, পড়ছিলাম প্রভু। তাহলে আপনি আর নিশ্চয়ই জানেন। আর হ্যাঁ, অনুকূলে তাহলে আপনার গলায় তাহলে তুলসী মালা। আর কি তুলসী সংশয় আছে? মালা কোনো সংশয় থাকা উচিত না। আচ্ছা, না কিছুদিন আগে মাঝে যে জেঠিমা মারা গেছিল, শ্রাদ্ধ হয়েছিল, তো শ্রাদ্ধতে ওই তাহলে সবাই তো তো অনুকূলের শিষ্য, তো ব্রাহ্মণ বলছে যে আপনি তুলসী মালা গলায় না দিলে আপনি শ্রাদ্ধ অনুষ্ঠানে বসতে পারবেন না। তো ওরা হুম, কখনোই দিতে চাচ্ছে না, যে না আমাদের গুরুদেব নিষেধ করছে তুলসী মালা গলায় দেওয়া যাবে না। তখন কি ব্রাহ্মণ ঠাকুর অপরাধী? বলছে যে আপনি যদি তুলসী মালা না পড়েন তাহলে শ্রাদ্ধতে বসতে পারবেন না, দেখুন, কি ধরনের তাহলে আপনি পাপী শ্রাদ্ধ হলে অনুষ্ঠানে বসতে এরা পারবেন। তুলসী মালা পরবে না? কি অবস্থা, কি ধরনের অবস্থা হতে পারে? তো এদেরকে তো আবার মলবৎ ত্যাগ করা আবার উচিত, বলছে যে আপনি তাহলে ত্যাগ করে তুলসী আবার ভাবছেন কেন? পায়খানা না, এটা আমি তো অলরেডি করার চলে আসছি, পর, তো আমাকে আমাকে মল সবাই আর কি পরিত্যাগ একটু করার পর কেউ অন্য কি চোখে দেখে অনুশোচনা অন্য। করে, হায় হায় কি করলাম, এরকম? না, এটা মলবৎ না, ত্যাগ করবে। আমাদেরকে বলে আর কি, আমাদের ফ্যামিলিকে অনেকে বলে যে না, তোমরা তো এখন সাধু হয়ে গেছো, অন্য কুলে চলে গেছো, তোমাদের তো এখন যাওয়া যাবে না, খাওয়া যাবে না, মানে বিভিন্ন রকমের প্রসেসিং বলতেছে আর কি।
তো আমরা কিছু এত কিছু বুঝি না, ভগবানের সেবায় যুক্ত থাকতেছি এটুকু জানি, আর অন্য কিছু জানি না। হ্যাঁ, বাস, শক্ত থাকুন, ভগবান উদ্ধার করেছে আপনাদেরকে নরক থেকে। ঠিক আছে। এইটাই প্রভু। এই যে কিছুদিন আগে শ্রাদ্ধ অনুসারে সে তুলসী মালা পরবেই না, তখন ব্রাহ্মণ বলছে যে তুমি তুলসী মালা পরো না পরো, কিন্তু 8 দিন গলায় তোমাকে তুলসী মালা রাখ, 8 দিন পরে তোমরা খুলে ফেলো, সমস্যা নেই। তবে জোর করে পড়ছে আর কি। পাশুন এটাই দিয়েছে, প্রভু। হরে কৃষ্ণ। তুলসী অবজ্ঞা করে। হরে কৃষ্ণ। এই যতগুলো আছে তার ভিতরে এইটাই, এরাই হচ্ছে সব থেকে বেশি পাষণ্ডী আমার কাছে মনে হয়। তুলসীকে অবজ্ঞা, কিন্তু অন্য অনেক গুরুরা আছে, তুলসীকে তো কেউ অবজ্ঞা করে নাই, কিন্তু এই এরাই বিশেষ করে একেবারে তুলসীকে অবজ্ঞা করবে, কৃষ্ণকে অবজ্ঞা করবে, কৃষ্ণের ছবি নিয়ে প্রশ্ন তুলবে। এরা বলবে কৃষ্ণের ছবিটা কে তুলেছিল, ওই সময় তো ক্যামেরা ছিল না। আরে মহামূর্খ, কৃষ্ণের রূপের বর্ণনা দেওয়া আছে শাস্ত্রে, সেই অনুসারে চিত্রাঙ্কনকারী বিদ্যা, শিল্পবিদ্যায় তারা চিত্র অঙ্কন করতে পারে, সেটা কৃষ্ণেরই ছবি হবে। হ্যাঁ? তারা বলে ওই সময় তো ক্যামেরা, কত মূর্খ হলে এইসব প্রশ্ন করে না। মানে যতগুলো অন্য সব অপসম্প্রদায় আছে, যেমন রামকৃষ্ণ মিশন, এরা কিন্তু তুলসী পড়তে নিষেধ নাই কিন্তু। ঠিক আছে, যদিও তারা সবাই তুলসী পড়ে না, কিন্তু এদের তুলসী পড়তে নিষেধ নাই। এরাও পূজা পার্বণে তুলসী ব্যবহার করেছে, কখনো কখনো তুলসী তিলক পরে। হ্যাঁ, কারণবশত পরে, প্রত্যেক দিন পরে না আর কি, কিন্তু প্রসঙ্গত পরে। কিন্তু এমন পরিস্থিতি এই পাষণ্ডগুলোর, একেবারে তুলসী কৃষ্ণ এদেরকে অবজ্ঞা করবে, কৃষ্ণ নামের প্রতি অবজ্ঞা করবে। এরা আবার এরা মুসলিমদেরকে প্রাধান্য দেবে, এই হচ্ছে বিষয়। গুরু কি যেন, ওদের একজন গুরু ছিল, মুসলিম গুরু। তাই এরা যে কি করবে তো ভগবান জানে, কিন্তু এদের হাত থেকে যত তাড়াতাড়ি মানুষ মুক্ত লাভ করে তত তাড়াতাড়ি মঙ্গল। ওকে, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ।